মিশকাতের সারাতে যে দূর থেকে মেয়েদেরকে দেখতে সুন্দরী কেন লাগে, তো বলছে মেয়েদের চেহারাতে শয়তান মিক্সড হয়। শয়তান মিক্সড হওয়ার পরে ছেলেরা যখন তাকায় তখন ওই ছেলেকে আকৃষ্ট করে। যার কারণে রাসূলুল্লাহ বলছেন যে তোমরা আচানক দৃষ্টি পড়ে গেলে সেটা তোমাদের জন্য মাফ হয়ে যাবে, কিন্তু যদি তোমরা আবারও ভালোভাবে দৃষ্টিপাত করো এই দৃষ্টিপাতটা তোমাদের জন্য ক্ষমা করা হবে না। তাহলে বলেন আচানক দৃষ্টিপাত এটা মাফ হবে, আর যদি ইচ্ছাকৃতভাবে তারপরও আবার কোনো বেগানা নারীকে কোনো পুরুষ দেখে এই দেখাটা চোখের জেনা হবে, এই দেখাটা কিয়ামতের দিন বিচার হবে এর, এটা কিন্তু মাফ করা হবে না। তাহলে বলেন যা চলছে মাফ করা হবে গো? যা চলছে মাফ হবে? হবে না। তো রাসূল বলছে খবরদার তোমরা বেঁচে থাকবে কি থেকে? তোমরা সর্বময় বেঁচে থাকবে নারী থেকে। কারণ কি? তাদের মধ্যে শয়তান মিষ্ট হয় এবং অতি তাড়াতাড়ি একটা পুরুষকে আকৃষ্ট করে দেয়, এবং তা থেকে ওই ছেলেটি অনেক গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমি আসি চরিত্র দিয়ে কি করা হয়। আল্লাহর নবীর একজন সাহাবী, হাদিস শরীফটা রয়েছে মিশকাত শরীফের মধ্যে, বিশ্ব নবীর দরবারে বসেছিল, আমার নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব গো নবী, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, ইজাজত দেন। আমার নবী আপনার বলেছিল এ আমার সাহাবী বলো এমন কি কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে? সাহাবী হুজুর দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী দয়া করে বলবেন আমি যদি জান্নাত যেতে চাই আল্লাহ পাকের ওই যে দয়ার জান্নাত যদি লাভ করতে চাই, তাহলে আমি এমন কি কাজ করব পৃথিবীর জমিনে যে কাজের বিনিময়ে আমাকে আমার আল্লাহ জান্নাত দান করবে? বুঝা গেল যে এমন কি কাজ করব যে কাজটা করলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। কিন্তু আমাদের কাজগুলো জান্নাত নয়, লোক দেখানো করি। কি দেখানো? লোকে ভালো বলুক, আমাকে লোকে ভালো বলুক। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন মিশকাতে একটা অধ্যায় আছে, অধ্যায়টি হচ্ছে আপনার কিতাবুল ইলম, জ্ঞানের অধ্যায়। চ্যাপ্টার বাঁধা হয়েছে জ্ঞানের চ্যাপ্টার। এর মধ্যে একটা হাদিস এরকম আসছে, কিয়ামতের দিন কিছু ব্যক্তি আছে ওদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে এই তুমি মৌলবি কেন হয়েছিলে? তো বলবে আল্লাহ কি আল্লাহ মৌলবি হয়েছিলাম তোমার দিন বোঝানোর জন্য, তোমার দিন শেখানোর জন্য, তোমার দিন মানুষকে শোনানোর জন্য। আল্লাহ বলবে মিথ্যা কথা বলছো, তুমি মৌলানা হয়েছিলে এই কারণেই মানুষ তোমাকে মৌলানা বলে ডাকবে এই জন্য। তখন বলছে ওকে উবুর করে ফেলে দেওয়া হবে কিয়ামতে। ফেরেশতাকে বলবে টাং ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার পরে জাহান্নামে ফেলে দাও। হাফিজদেরকে আল্লাহ বলবে তুমি বলো দুনিয়াতে কিসের জন্য হাফিজ হয়েছিলে? তো বলবে আল্লাহ কোরআন শোনানোর জন্য। তাকাব্বুর কি জিনিস এটা এখান থেকে আমরা বুঝতে পারি যে তাকাব্বুর এটা এমন একটা জিনিস, অহংকার একটা এমন জিনিস যে মানুষকে আপনার অধঃপতন এবং কি মানুষকে শেষ জায়গায় পৌঁছে দেয় তাকাব্বুর। তা হাফেজ বলবে মানুষকে কোরআন শোনানোর জন্য, আল্লাহ বলবে মিথ্যা বলছিস তুই এটা তাকাব্বুর করতি যে আমি হাফেজ সাহেব আমাকে হাফেজ বলে ডাকুক মানুষ, এটা মিথ্যা বলছিস যে মানুষকে কোরআন শোনানোর জন্য না, এটা তোর তাকাব্বুর এসেছিল যে তুই হাফেজ হয়ে বল, এটাই তোর মধ্যে তাকাব্বুর ছিল যে মানুষ আমাকে হাফেজ সাহেব বলে ডাকুক। কিয়ামতের ময়দানে উবুরচিত করে ফেলে দেওয়া হবে, টাং ধরে টানতে টানতে নিয়ে যাবার পরে জাহান্নামে দেওয়া হবে। এমন করে মালদার, এমন করে আসবে কারা? চেহারার তাকাব্বুর দেখায় অনেকে, দেখায় না? দেখায় না? চেহারার তাকাব্বুর দেখায় না? দেখায়। আল্লাহ দিয়েছে সুন্দর চেহারা, তো বলছে আল্লাহ চেহারা পছন্দ হয়নি আমার। কি হয়নি? পছন্দ হয়। তো আবার বিউটি পার্লারে গিয়ে ভুরু ফিল আপ করে না গো? হ্যাঁ, চিকন করে দেয়। আল্লাহ একটু মোটা করেছে তো বলে আল্লাহর দেওয়া পছন্দ হয়নি, তো বলে চিকন করে দাও। এই তোকে আল্লাহ দুটো ভুরু সুন্দর করে দিয়েছে, পছন্দ হয় না, দুটো চোখ তো দিয়েছে, একটা চোখ তুলে ফেল দেখি।
আল্লাহর যেটা পছন্দের দেওয়া জিনিস ভুরু এই ফিলাপ করে তুলে ফেলা, এটা রাসূলুল্লাহ বলছে কোন ব্যক্তি যদি চোখের ভুরুকে উঠিয়ে দেয় চোখের জ্যোতি কমে যাবে, এমন করে আপনারও ক্ষতির মধ্যে পড়বে। আর আল্লাহর কোরআন বলছে তুমি নিজেকে কখনোই ক্ষতির মুখে ফেলো না, নিজেকে তুমি কখনোই ক্ষতির মুখে ফেলো না। আজকের স্টাইল ইনশাআল্লাহ আসবো, আজকের বর্তমানকে নিয়ে, যেহেতু আমাকে বলেছে ওয়াজগুলো করবেন বর্তমানকে নিয়ে হবে। তবে সাহাবী প্রশ্ন করেছে রাসূলুল্লাহকে জান্নাত যাওয়ার জন্য কি করব। পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর নবী বলে সাহাবী, এ আমার সাহাবী শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি রাসূল তোমাকে দুটি আমালের কথা বলবো, দুটি আমাল তোমাকে করতে হবে। দুনিয়ার জমিনে যদি তুমি দুটি আমাল করতে পারো আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী দুটি আমাল কি দয়া করে একটু বলবেন। দুনিয়ার জমিনে দুটি আমাল এমন কি করব। আল্লাহর নবী সাহাবীকে বলেছিল, এ ওসামা, আমার সাহাবী উসামা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তোমাকে আমি বলবো প্রথম নম্বরে তুমি আল্লাহকে ভয় করবে। কারণ তুমি চলা বলা কর্ম ধর্ম সমস্ত জায়গাতে তোমরা আল্লাহকে ভয় করে চলবে। পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহকে যদি ভয় করে চলতে পারে, বান্দার জন্য জান্নাতের জন্য একটা শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা আল্লাহকে ভয় করতে পারতাম কখনোই আমরা ধর্মীয় অনুষ্ঠানে আসার পরে নারী পুরুষ এক জায়গাতে হয়ে মেলার মধ্যে ঠেলা খেতাম না। আজ যদি আমরা আল্লাহকে ভয় করতাম আমাদের ঘরের যুবক যুবতীরা বেপরোয়াভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না। আর যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে কখনোই আমাদের সমাজে যে নোংরামিগুলি হচ্ছে এই নোংরামিগুলো হতো না। আল্লাহকে যদি আজ আমরা ভয় করতে পারতাম সমাজে যে দুর্নীতিগুলো আপনার ঘটছে এগুলো কখনোই হতো না। এই সমস্ত আপনার কর্মগুলি হচ্ছে জাহিলিয়াতের যুগের প্রচলন ছিল কি জানেন, কাবার পাশে দুটি করে মেলা দেওয়া হতো, ওই মেলাতে ছেলে এবং মেয়েরা ভিড় ভাট্টাগোল হতো, কবিতা আসর করা হতো, আপনার সেখানে ছেলে এবং মেয়ে ভিড় ভাট্টাগোল করতো। আল্লাহ নবী বললেন শোনো এই মক্কাবাসীরা, এই মক্কাবাসীরা শুনে রেখে দাও, আমি রাসূল তোমাদের সংস্কারের জন্য এসেছি। কারণ আমি নবী যতদিন পর্যন্ত তোমাদেরকে পরিবর্তন করতে না পারবো, পৃথিবীটা আমি যতদিন বাস্তব করে তুলতে না পারবো, পৃথিবীর জমিনে আমি রাসূল যতদিন শান্তি কায়েম করতে না পারবো, আমি নবী অঙ্গীকার করছি, কথা দিচ্ছি, পৃথিবীর জমিন থেকে আমি নবী যাব না। তো নবী সংস্কার করে গেলেন, নারী পুরুষ বেপরোয়া চলো না, মেলা বন্ধ করো, যেখানে নারী পুরুষের ভিড়ভাট্টা গুলো মেলা বন্ধ করো। নবী সংস্কার করে গেছেন। এই সংস্কারের উপরে যদি আমরা আবার জাহেলি প্রথাকে টেনে আনি মুশকিল আছে না? না আছে না? না আচ্ছা, তো রাসূল বলছে প্রথম নম্বরে কাকে ভয় করা? আল্লাহ। ভয় নাই। আল্লাহ কি জিনিস এটা তো আমরা বুঝি না। এরা ভাবে যে মৌলবীদের ওয়াজ করতে হয়, মৌলবীরা ওয়াজ করে, মৌলবীদেরকে ওয়াজ করতে হয়, মৌলবীরা ওয়াজ করে। মিশরের বুকে এক যুবক বুঝলেন 18 বছর বয়স হয়ে গেছে, আল্লাহকে ডাকে। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ একটা এমন যুবক দেখেছি দুনিয়াতে যার বয়স হয়ে গেছে 18, একদিনও তোমার নাম কিন্তু বেরাই নাই জবান দিয়ে। আমাদের সমাজে এমন যুবক আছে না? নাই গল আছে না? ও আল্লাহর নাম কি বুঝি না। আল্লাহ বলছে জিবরিল, আমি তো জানি যে কোন যুবকটা আমার নাম আজ পর্যন্ত নেই। জিবরিলকে বলছে যাও ওর শরীরে যে রাগের মধ্যে সেরা উপসেরার মধ্যে রক্ত চলছে, মেন সেরাটাকে বন্ধ করে দাও। জিবরিল আলাইহিস সালাম হুকুম পেতে এসে বুঝলেন তালা মেরে দিল মেন সেরাতে। তো মেন সেরাতে তালা মারলে যন্ত্রণা হবে না? হবে না? মেন সেরাতে তালা মেরেছে, রক্ত চলাচল হচ্ছে না, তীব্র ব্যথা, কাতরাচ্ছে যুবক। ডাক্তার, হাকিম, কবিরাজ, বৈদ্য সব ফেল। এত ব্যথা বেড়ে
পর্যন্ত বলছে আল্লাহ তুমি আমাকে এই যন্ত্রণা থেকে রেহাই দাও আল্লাহ। তা আল্লাহ বলছে জিবরিল আমি জানি যে ওরা এমনি ডাকবে না, আমি লাগান ছেড়ে রেখেছি, যেই দিন লাগান ধরে টান দেব আমার নাম তো জপা ছাড়া আর কোন রাস্তা থাকবে না। আজ শরীরে শক্তি আছে আপনার, আজ বহুত মালদান আছে আপনার, রক্তের তেজ আলাদা আছে, আপনি ভাবছেন যে এইভাবে আমি থাকবো না। শেখ সাদি বলছে জাহায়ে ব্রাদার নামান বাকুস দিলান্দার জাহা ত্রিবান বাসমা কুন তাকিয়া বার মুলকে দুনিয়া পুষছে বা তাকতে মর্দান চেবা রুয়ে খা। এ ভাই দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। তোমার মতো কত শত লোক এসেছিল, এসেছে না আসেনি? তোমার মতো কত শত লোক এ ধরাতে এসেছিল, কিন্তু সকলেই চলে যেতে হয়েছে। কোথায়? অন্ধকার কবরে। তাই তুমি রক্তের গরম, শরীরের তেজ, মালের গরম, নেতার গরম এগুলো দেখিও না। তোমার মতো কত শত লোক দুনিয়াতে এসেছিল, কিন্তু সকল কি চলে যেতে হয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, ওই সাহাবীকে আমার নবী বলল পৃথিবীতে প্রথম নাম্বার আল্লাহকে ভয় করো। সাহাবী হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করে পরে কি করতে হবে? নবী পাক আমার বললেন শোনো আমার সাহাবী, আল্লাহকে ভয় করার সাথে আরেকটা কাজ করতে হবে। আল্লাহর নবী সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করার সাথে আরেকটা কি কাজ করতে হবে? আমার নবী পাক বলে শোনো সাহাবী, এ আমার সাহাবী শোনো, পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করার সাথে তোমাকে সৎ চরিত্র গঠন করতে হবে। এই দুটি কাজ যদি তুমি পৃথিবীতে করে ফেলো, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যুবকেরা ও তরুণেরা তোমাদেরকে আমি বলবো, তুমি কি জানো আল্লাহ পাক বুড়োকে বেশি ভালোবাসে নাকি জওয়ানকে বেশি ভালোবাসে? আল্লাহ পাক বুড়োকে বেশি পছন্দ করে নাকি তরুণদেরকে বেশি পছন্দ করে? দুনিয়ার জমিনে যেমন করে বুড়োদেরকে আপনার কেউ পছন্দ করে না, এমন করে আমার আল্লাহ পাক তিনি বলেন আমি আল্লাহ সবচেয়ে পৃথিবীতে যাকে বেশি পছন্দ করি ওরা হচ্ছে যুবক এবং যুবতী। একজন যুবক যখন নামাজে দাঁড়িয়ে যায়, একজন যুবক যখন নামাজে দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে আমার আল্লাহকে সিজদা করে, আমার আল্লাহ এত খুশি হয়, এত রাজি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওগো আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আজকে দেখো এই যুবকটা আমি আল্লাহ আমার সম্মুখে মাথা নত করেছে, তার অন্তরের মধ্যে বহু কিছু আপনার কি হয় উদীয়মান হয়, বহু কিছু কথা মনে পড়ে। বলে এগুলোকে দূরে হটে দেওয়ার পরে যে যুবক আমার আল্লাহকে সিজদা করে দেয়, আমার আল্লাহ বলে এ আমার ফেরেশতারা আমি আল্লাহ এই যুবককে আমার জান্নাতে দেব। দেখবেন নমাজে দাঁড়িয়ে বহু কথা স্মরণ হয় না, হয় না? হয়তো অনেকেরই হয়। জীবনে যান স্মরণ হবে না, নমাজে দাঁড়ালে তা স্মরণ হবে। এখন মশলা জিজ্ঞাসা করে মৌলভী সাহেব নমাজে দাঁড়িয়ে এমন কথা স্মরণ হয় বলার মতো না, যা করেছে ইতিহাস জীবনে নমাজে দাঁড়িয়ে স্মরণ হয়ে গেছে। তো বলছে নমাজটা হবে না, হবে না, এই নমাজটা হবে না, হবে না। এ ব্যাপারে রাসূলকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহর নবী বলেন ওই সময় নাফসে লাওয়ামা এবং নাফসে আম্মারা দুটির মধ্যে যুদ্ধ হয়, আর এগুলো বেশি স্মরণ হয় যুবকদের। কারণ এমন কিছু যুবক দেখা যাচ্ছে এখান ওখান গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করেছে, শেষ পর্যন্ত পরিবর্তনে এসে বলছে আল্লাহ আর করবো না, যা হওয়ার হয়ে গেছে, তোমার ইবাদত বন্দেগী করবো। ইবাদতে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে দেখছে যে বাবারে ঘুরছে, যা যা ঘুরেছিল সব অন্তরে। এগুলো আর মনে প্রশ্ন আসছে আমার নামাজ হয়নি না, ওগুলো আসবে। রাসূল বলছে ওর সঙ্গে যুদ্ধ করে যে ব্যক্তি নামাজকে কমপ্লিট করে দিল, আবার আল্লাহ নামাজকে বেশি পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওর আত্মার মধ্যে যুদ্ধ হলো। এবার একজন যুবক, মুসলিম যুবকের চরিত্র কেমন হওয়া দরকার এই বিষয়ে একটা ঘটনা আনবো, শুনবেন। একটা মুসলিম যুবকের চরিত্র কেমন হওয়া দরকার, তারপরে থাকবে একজন মুসলিম যুবতীর চরিত্র কেমন হওয়া দরকার। প্রথম যুবকটা আমি। আচ্ছা বলেন, ইসলাম বলছে যে চরিত্র দিয়ে ইসলাম প্রচার হয়েছে না? কি দিয়ে?
আমার আল্লাহ বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলছে গো আমার নবী, পৃথিবীর জমিনে আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্র কেউ পৃথিবীতে গঠন করতে পারেনি। আপনি এত সুন্দর চরিত্রের অধিকারী যে আপনার চরিত্র দেখে মানুষ যা আসার পরে দলে দলে ইসলামের মধ্যে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয়, আমার নবী পাকের পিতার নাম ছিল আব্দুল্লাহ। এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর চেহারা ছিল। আব্দুল্লাহ যখন তরুণ যুবক বাড়ি থেকে বের হয়ে যায়, মক্কার সম্ভ্রান্ত পরিবারের নারীরা বলতো দেখো আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ যাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর দিকে তাকাতো, কারণ আল্লাহ আমার নবী পাকের পিতা আব্দুল্লাহকে এত চেহারা দিয়েছিল বুঝলেন। আরবের সুন্দরী নারীরা আব্দুল্লাহকে না দেখলে থাকতে পারতো না। আব্দুল্লাহকে দেখার জন্য গেটের কাছে দাঁড়িয়ে থাকতো। আব্দুল্লাহ একদিন চলে যায়, আপনার আরবের সুন্দরী মহিলারা ডেকে বলেছিল এ আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তোমাকে বিবাহের পয়গাম দিচ্ছি, তুমি কি বিবাহ করবে? আব্দুল্লাহ বলেছিল শোনো, এই ব্যাপারে কেন আমার সঙ্গে কথা বলো তোমরা? আমার পিতা রয়েছে বাড়িতে, আমার পিতার সঙ্গে কথা বলতে হবে। আমার পিতা যা করবে আমি আব্দুল্লাহ সেটাই মেনে নেব। পৃথিবীর মুসলমান আজ থেকে টাইমে জাহেলিয়াতের যুগে 1500 বছর আগে রাসূলের পিতা চরিত্র যদি এমন হয়, সম্ভ্রান্ত পরিবারের মহিলারা যদি ডেকে ডেকে বিবাহের পয়গাম দেয়, নবীর পিতা নিচের দিকে মুখ করে যদি কথা বলে, বলেন আমাদের চরিত্রটা কেমন হওয়া দরকার? তখন তো নবী আসেনি দুনিয়ায়। নবীর পিতার চেহারা দেখে আরবের সুন্দরী নারীরা বিবাহের পয়গাম দিত। আর আব্দুল্লাহ বলতেই ব্যাপারে আমি কথা বলবো না, আমার পিতা আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা বলতে হবে। আর এখনই একটা বাপে ঠিক করেছে, একটা ছেলেতে ঠিক করে রেখেছে, আছে না নাই? বাপ একটা ঠিক করেছে, ছেলে একটা ঠিক করেছে। তো বাপ যদি বলে ওই ছেলে বিয়ে করবে, মেয়ের বাপ দেখাচ্ছে একটা বিয়ে ঠিক করেছে, মেয়ে আর একটা ঠিক করে রেখেছে। এর মতো নিচু নিকৃষ্ট আর কি হতে পারে? যে বাপ তোকে লালন পালন করলো, খাওয়ালো, শিক্ষা দিল, কোলে বুকে পিঠে করে মানুষ করলো, নিজের মুখে যেটা সবচেয়ে টেস্টফুল খাবার ওটা বাপ এক কামড় দিয়েছে, ছেলে এসে বলছে আব্বু ওটাই নিব, বাপ খাবে? যতই মন্তর চাক বাপ ওই ছেলেকে খাইয়ে দেবে। এই ছেলেটা যখন বাপের মুখে লাত মেরে বিয়ে করতে চলে যায়, বলেন এই ছেলেটা জান্নাত যাবে না জাহান্নামে? ছেলেটা জান্নাত যাবে না। রাগ হচ্ছে, অনেকের রাগ হয়ে যাবে, যারা এটা করেছে তাদের একটু রাগ হবে। হ্যাঁ, তোবা করবেন, বাপের কাছে মাপ চাইবেন। মাপ যদি বাপ যদি মাপ করে দেয় তবেই মাপ হবে, নতুবা হবে না। খবরদার। রাসূলের পিতা তাকে পয়গাম দিত। আজকে বিশ্বের বুকে অন্য ধর্মীয় মানুষ যারা, তারা ছোট্ট বাচ্চা যারা গুড়া, ছোট্ট একটা বাচ্চাকে কি শিক্ষা দেয় জানেন? যারা মুসলমানদেরকে দেখলে চাচা বলে, মুসলমানদেরকে সন্ত্রাস বলে, মুসলমানদেরকে লম্পট বলে, ওটা বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয়। ঈসাই একটা বংশ যারা খ্রিস্টান, এই খ্রিস্টান এক বাদশা ছিল বুঝলেন। ওই খ্রিস্টান বাদশার একটা সুন্দরী মেয়ে ছিল। তো এই মেয়েটাকে বাদশা বলতো খবরদার রাস্তাঘাটে মুসলিম দেখলে সংস্পর্শে যাবে না। তো মেয়েটা বলছে আব্বা কেন? বলে মুসলিমরা হয় বড় লম্পট, মুসলিমরা হয় চরিত্রহীনা, চরিত্রহীন, মুসলিমরা হয় সন্ত্রাস, এরা খুব বদমাইশ হয়, এদের সংস্পর্শে যেও না। মেয়েটি আস্তে 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 বড় হয়ে গেল। মেয়েটি যখন বড় হয়ে যাওয়া, একদিন 3টি মুসলিম যুবককে বাদশা গ্রেফতার করল। 3 জন মুসলিম যুবককে বাদশা ধরল। ধরার পরে বলল তোমরা কি চাও? বলে আমাদের ছেড়ে দিতে হবে। ছাড়বো না, ধর্ম তোমাদেরকে চেঞ্জ করতে হবে, মানে মুসলমান থেকে খ্রিস্টান হতে হবে।
বাদশাকে বলল, শোনো বাদশা, জান থাকতে আমরা কখনোই নবী পাকের দেওয়া ধর্মকে ছাড়তে পারবো না। বাদশা বলল, শোনো, আমি হচ্ছি খ্রিস্টান বাদশা, যদি ধর্ম পরিত্যাগ না করিস তাহলে জানে মেরে দেব। তিন ভাইকে বেঁধে রাখলো। এক ভাই দ্বিতীয় ভাইকে বলে, ভাই কি করবি? বলে, জান যদি চলে যাই তবু ধর্ম পরিত্যাগ করব না। পৃথিবীর মুমিন মুসলমান, বাদশা বলল, একটা রাত্রি ভাবার জন্য তোমাদের তিনজনকে সময় দিলাম। তিনজনকে ভাবার জন্য সময় দেওয়া হলো। সকালবেলায় বাদশা আসার পরে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি হয়েছে? বাদশাকে বলল, শোন রে বাদশা, আমরা নবী পাককে মানি, আল্লাহর কোরআন মানি, নবী পাকের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি। কোনটি জান থাকা পর্যন্ত আমরা নবী পাকের দেওয়া আদর্শকে ভুলতে পারবো না, নবী পাকের দেওয়া উপদেশকে কখনোই ভুলতে পারবো না। নবী যে চরিত্র আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই চরিত্র কখনো আমরা ভুলতে পারবো না। বাদশা বলছে, তাজ্জুব ব্যাপার, জানের চেয়ে এরা দেখি ইসলামকে বেশি ভালোবাসে, জানের চেয়ে এরা নবীকে বেশি ভালোবাসে, জানের চেয়েও কোরআনকে এরা বেশি ভালোবাসে। বাদশা বলেছিল, শোন, এ যুবক যদি ধর্মকে পরিত্যাগ করে না দিয়েছে, আমি বাদশা এমন কঠিন শাস্তি দেব, অতএব এমন কঠিন শাস্তি দেব, এই শাস্তি পাওয়ার পর হয়তো শেষের দিকে ধর্ম ত্যাগ করবি। যুবকরা এক সুরে বাদশাকে বলেছিল, এ বাদশা, ওরে বাদশা, শুনে রেখে দে, পৃথিবীর জমিনে যতই শাস্তি দিস না কেন, আমার নবী যা বলেছে ওর ওপরই আমরা অটল থাকবো। বাদশা বলল, শোন যুবকেরা, এমন শাস্তি দেব শেষের দিকে কলেমা পড়তে বাধ্য হয়ে যাবি। বাদশা একটা জায়গাতে বড় কড়াই করে তেল গরম করতে বলল, বুঝলেন? বলে, এই তেলের উপরে একটা একটা করে ছেড়ে দেব, জীবিত ছেলেদের ছেড়ে দেব, দ্বিতীয় জন দেখে ভয় পাবে, তারা হয়তো ইসলামকে পরিত্যাগ করে দেবে, ইসলামকে পরিত্যাগ করে কলেমা অতএব কলেমা ছেড়ে দিয়ে ঈসাই ধর্ম মেনে নেবে। আপনার বড় ভাইকে ওই তেলের মধ্যে ছেড়ে দিয়ে তাতে আপনার জাল শুরু করে দিল। আর মেজো ভাইকে বলছে, বল ছাড়াবে কিনা, ছোট ভাইকে বলছে, বল ইসলাম ছাড়াবে কিনা। তারা এক সুরে বলল, বাদশা রে শোন, এক 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 করে যদি তুই সকলকে এইভাবে হত্যা করে দিস তবু আমরা ইসলাম ছাড়তে পারবো না, নবী পাকের দেওয়া কোরআন ছাড়তে পারবো না, নবী পাকের দেওয়া উপদেশ কখনো আমরা ভুলতে পারবো না, আমরা ধর্ম কখনো পরিত্যাগ করতে পারবো না। কারণ আপনার মুসলমান এরকমই হওয়া দরকার। মুসলমান এমন একটা জাত, বুঝলেন, এদেরকে কারবালার জমিনে দেখা যায়, কারবালাতে নিজের গর্দানকে উৎসর্গ করেছে, ইসলামের কোন আইনকে আপনার উৎসর্গ হতে দেয়নি। বদরের প্রান্তরে মুসলমানরা নিজের গর্দানকে উৎসর্গ করে দিয়েছে, ইসলামের কোন আইনকে আপনার উৎসর্গ হতে দেয়নি। এমন করে খন্দকের যুদ্ধে আপনার দেখা গিয়েছে বাচ্চাকে তারা তীরের সম্মুখে ধরেছে, নবীর কোনো ক্ষতি হতে দেয়নি, ইসলামের কোনো ক্ষতি হতে দেয়নি, কোরআনের কোনো ক্ষতি হতে দেয়নি। এমন করে 26টা যুদ্ধ নবীর জীবনদার সাথে সংগঠিত হয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু ইসলামের কোন কানুনকে মুসলমান কখনো কুরবান হতে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়েছে? দেয়নি। পৃথিবীর যুবকেরা, তরুণেরা, যদি আমরা আমার নবী পাকের সাহাবীর দিকে তাকিয়ে দেখি, নবী পাকের যদি আপনার আহলে বাইতের দিকে তাকিয়ে দেখি, আমরা দেখতে পাবো তারা কেমন ছিল। তারা আপনার ইসলামের কানুনের উপরে জানকে কুরবান করে দিয়েছে। আর আমরা ইসলামিক জলসা দেওয়ার পরে আমাদের ঘরের যুবকেরা নোংরামি করে, আমাদের ঘরের যুবকেরা এসে বসতে চায় না, তারা ইসলাম বুঝতে চায় না, ইসলাম নিতে চায় না, ইসলাম কি জিনিস জানতে ইচ্ছা করে না। আজকে তারা ভেবে নিয়েছে ইসলাম জানবো কবে, বুড়ো হওয়ার পরে। কবে? দাড়িগুলো পাকুক তারপরে জানবে, এখন বাপ দাদুরা করুক আর আমরা দাড়ি টাড়িগুলো পাকবে তখন আমরা যাব। যুবক কেমন হয়, ইসলাম মুসলিম কেমন হয়, এটা আপনাকে প্রমাণ করব। আজ পৃথিবীতে যারা মুসলিমকে সন্ত্রাস বলছে, পৃথিবীতে আজ বিভিন্ন জায়গায়
জায়গায় ইউপি থেকে নিয়ে কখনো আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থান থেকে নিয়ে কখনো আমরা দেখতে পাচ্ছি গুজরাট। তো রিসেন্ট একটা খবর বলছি, 2-4 দিন আগকার একজন মুফতি সাহেবকে গ্রেফতার করলো মুফতি মাওলানা মোহাম্মদ সালমান আজহারি। গুজরাটে জালসায় গিয়েছিলেন তিনি, তো তিনি বলেছিলেন আজ রাত চলছে কুত্তার, আগামী দিন আমাদেরও রাজ আসবে। এই কথাটা বলেছিল তিনি, যে কুত্তার রাজ চলছে এখন, একদিন আমাদের রাজ আসবে। এই কথাটা বলার পরে গায়ে নিয়ে নিল। হ্যাঁ বলেন, কুকুর না হলে কেউ গায়ে নেবে গো? আপনি যদি ভালো মানুষ না হন তো কুকুর বলাতে কেউ গায়ে নেবে? হ্যাঁ, মানে একদম উচিত জায়গায় পড়ে গিয়েছে। বাস তাকে গুজরাট পুলিশ, মুম্বাই পুলিশের সাহায্য নিয়ে নেওয়ার পরে গ্রেফতার করে নিল, রিমান্ডে রেখেছে। তো দেখেন কি চলছে। মুসলিম কেমন যদি দেখেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে কে? তো বলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার বার্তা দিয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্প্রীতি শিখিয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐক্য শিখিয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি এই সম্প্রীতি ভারতবর্ষের সরজমিনে বজায় না থাকতো, যে ভারতে মুসলিম রাজত্ব করলে 750 বছর, একটা জুতো ছিঁড়ে গেলে সেলাই করার জন্য মানুষ পেতাম না, পেতাম না। মুসলিম যদি সম্প্রীতি বজায় করে দেশকে না চালাতো, তাহলে কিন্তু আপনার পুরাকে পুরা পিটিয়ে কলেমা পড়ে দিত, থাকার জায়গা পেত না। আর আজকে মুসলিমদের কি বলছে? সন্ত্রাস। হ্যাঁ, মুসলিমদের কি বলছে? এরা হচ্ছে লম্পট, এরা হচ্ছে জঙ্গি। কখনো জঙ্গি তহমাত লাগিয়ে দেয়, কখনো সন্ত্রাসী তহমাত লাগিয়ে দেয়, কখনো এদেরকে উগ্র বলে, কখনো এদেরকে আপনার বলতে চাই যে এরাই আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ইস্যু এরাই তৈরি করেছে। এমন বহু কিছু লাগিয়ে এদেরকে চাপানোর চেষ্টা করা হচ্ছে, তা আমাদের সকাল পর্যন্ত সম্ভব নয়। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, বড় ভাইটাকে কি করলো? তেলে জ্বালিয়ে দিল ঈসাই বাদশা। 2 ভাই দাঁড়িয়ে আছে, 2 ভাই কাঁদছে, অঝর নয়নে কাঁদছে বড় ভাইয়ের জন্য। বাদশা বলছে, বল ছাড়বে কি, বল ছাড়বে কিনা? বলছে, বাদশারে শুনে রেখে দে, যতই কষ্ট দিস না কেন, যতই তুই মেরে দিস না কেন, ইসলাম আমরা কখনোই ছাড়তে পারবো না, ইসলাম কখনোই আমরা বলতে পারবো না, ইসলামকে কখনোই আমরা অতএব ছেড়ে দিতে পারবো না। বাদশা বলল, এদেরকে করে হবে না। আর একটা ভাইকে তেলের ওপরে ছেড়ে দিল, ওই ভাইটাকেও বুঝলেন মেরে দিল। কিন্তু ওই যে ছোট ভাইটা ছিল, দেখতে বড় সুন্দর, দেখতে আপনার খুব সুন্দর ছিল, দেখতে শুনতে উঁচু চড়া সুদর্শন একটা পুরুষ ছিল। বাদশা মনে মনে ভাবছে, যদি এই ছেলেটা অতএব ইসলাম কবুল, অতএব ইসলাম ছেড়ে দেয়, ঈসাই ধর্ম গ্রহণ করে নেয়, আমার বাড়িতে একটা সুন্দরী কন্যা আছে, ওই যে বাসপানি অবস্থা থেকে যে কন্যাটাকে লালন পালন করে তুলেছে, মুসলমান মানে সন্ত্রাস শিখিয়েছে, মুসলমান মানে জঙ্গি শিখিয়েছে, মুসলমান মানে লম্পট শিখিয়েছে, ওই সুন্দরী মহিলাটা আছে, যদি ঈসাই ধর্ম মেনে নেয়, এই প্লাবন দিয়ে তাকে আমি ধর্ম পরিত্যাগ করাবো এবং তাকে আমি কি করাবো? আমার মেয়ের সঙ্গে বিবাহে প্লাবন দিব, আমার মেয়েকে তার পেছনে লেলিয়ে দেব, লেলিয়ে দেওয়ার পরে ধর্মকে পরিত্যাগ করাবো। এমন করে বলল, আপনার প্রশাসনকে বলল, ছোট জনকে মারা যাবে না, জেলের মধ্যে বন্দি করে দাও। জেলের মধ্যে বন্দি করে দেওয়া হলো। জেলের মধ্যে ছেলেটি আপনার ভাইয়ের বেদনা, এই ভাইয়ের বেদনাতে যেন চোখ দিয়ে পানি ঝরে। ওই জেলের মধ্যে আপনার জানামাজ বিছিয়ে দিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, আমার 2 ভাই তো চলে গিয়েছে তোমার জান্নাতে, আমার 2 ভাই তো তোমার জান্নাতে চলে গিয়েছে, কিন্তু বাদশা আমাকে এখনো মেরে দেয়নি। জানি না এই বাদশা আমার উপরে এমন কি শাস্তি আনয়ন করবে, আমি ইসলামের উপরে থাকতে পারবো কিনা, তোমার দিন ইসলামে আমি থাকতে পারবো কিনা জানি না। আল্লাহ, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো আল্লাহ, ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। যত বড়ই শাস্তি আমার উপরে আনুক না
কেন? যাতে করে আমি কোরআনকে ছেড়ে না দিই, ইসলামকে ছেড়ে না দিই, নবী পাককে ভুলে না যায়, নবীর উপদেশগুলি জীবনে জানে যাতে করে বাস্তবায়ন করে জীবন যাপন করতে পারি। এমন করে ছেলেটি তাহাজ্জুদের নামাজ পড়ছে জেলের মধ্যে, বুঝলেন? আর এইদিকে বাদশা তার মেয়েকে ডেকে বলছে, শোনো আমার কন্যা, একটা তোমাকে কাজ দেব, করতে পারবে? মেয়েটি বলছে, আব্বা এমন কি কাজ দেবে যে আমি করতে পারবো না? বাদশা বলছে, শোনো আমার কন্যা, তুমি বড় সুন্দরী, কারণ তোমাকে একটা আমি এমন কাজ দেব। আমি তিনজন যুবক, মুসলমানের তিনজন যুবককে গ্রেফতার করেছিলাম, দুইজনকে তো তেলে পুড়িয়ে মেরে দিয়েছি জানো? কন্যা বলছে, হ্যাঁ আব্বা এটা তো জানি যে দুইজনকে মেরে দিয়েছো। কন্যাকে বলছে, শোনো আমার কন্যা, তবে ওই তিনজন ভাইয়ের মধ্যে ছোট ভাই দেখতে বড় সুন্দর, সুদর্শন। আমি মনে করেছি যদি তুমি তাকে তোমার প্রেমে লেলিয়ে তোমার প্রেমের ফাঁদে ফাঁসিয়ে দেওয়ার পরে ধর্মকে পরিত্যাগ করে দিতে পারো, তাহলে আমি বাদশা ওই যুবকটার সঙ্গে তোমার বিবাহ দেব। মেয়েটি বলছে, আব্বা তুমি তো বলতে মুসলমান মানে লম্পট, মুসলমান মানে খারাপ, মুসলমান মানে দুশ্চরিত্রা, এমন করে মুসলমান মানে তারা সন্ত্রাস হয়, লম্পট হয়, তাহলে এই ছেলেটিকে আমার প্রেমে ফাঁসিয়ে দেব, এতে কোনো সন্দেহ নাই, আমার প্রেমের ফাঁসে নিশ্চয়ই সে পড়ে যাবে। আপনার পিতা বলছে, আমার কন্যা একটু চেষ্টা করে দেখো তো, তোমার প্রেমের ফাঁদে পা দেয় কিসে, তোমার প্রেমের ফাঁদে পড়ে যায় কিনা। কন্যাটি বলল, আব্বা শোনো, তোমাকে কথা দিচ্ছি নিশ্চয়ই তাকে আমার প্রেমে আত্মহারা করব এবং আমার ধর্মে তাকে আমি আনয়ন করব। তুমি যদি আমাকে হুকুম দাও আমি জেলের মধ্যে প্রবেশ করব। বাদশা বলল, আমার কন্যা যা, যদি তুই তাকে মুসলমান থেকে ঈসাই ধর্ম গ্রহণ করাতে পারিস, আমি বাদশা তার সঙ্গে তোর বিবাহ দিয়ে দেব, আমি তাকে এই রাজ্যের বাদশাই ছেড়ে দেব। আপনার মেয়েটি অশ্লীল পোশাক পরিধান করলো, পরিধান করার পরে জেলের মধ্যে প্রবেশ করেছে। ছেলেটি তাহাজ্জুদের নামাজের মধ্যে আছে, বুঝলেন? আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহর কাছে যেন চাইছে, আল্লাহর কাছে মাদাত চাইছে। মেয়েটি যাবার পরে ছেলেটির চতুর্দিকে চক্কর দেয়, বুঝলেন? আর ডাক দেয় যুবক বলে, মধুর করে ডাক দেয়। কিন্তু যুবক ভাবছে, আল্লাহ এমন এক চক্রান্তের মধ্যে পড়েছি যে চক্রান্ত মুসা আলাইহিস সালামের কওমের উপরে সুন্দরী মহিলাকে লেলিয়ে দেবার পরে যুদ্ধতে পরাজিত হয়েছিল। শুধু তাই নয় গো আল্লাহ, এই মহিলার কারণে পৃথিবীর জমিনে সর্বপ্রথমে হাবিল কাবিল এক ভাই দ্বিতীয় ভাইকে কতল করা হয়েছিল। ওগো আমার আল্লাহ, এই মহিলার কারণে আমি শুনেছি অনেক হাদিসের মধ্যে রাসূল বলেছেন অনেক সাহাবীকে পাথর মেরে মেরে দেওয়া হয়েছিল। এই মহিলার কারণে অনেক সাহাবীকে আপনার কবর পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছিল, আপনার তাকে পাথর মেরে 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 তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল। ওগো আমার আল্লাহ, আমার উপরও ওই পালা এসে গিয়েছে। আল্লাহ তুমি আমাকে এই নারীর ফাঁদ থেকে বাঁচিয়ে দাও, এই জায়গা থেকে তুমি আমাকে হেফাজত করে দাও। মহিলাটি বুঝলেন চতুর্দিকে ঘুরে আর যেন ডাক দেয় আর বলে, এ যুবক, এ যুবক, একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি এত সুন্দরী, আমাকে যে যুবকই দেখে না কেন আমার প্রেমে আত্মহারা হয়ে যায়, আমাকে দেখে যেন আমার প্রেমে ওই ব্যক্তি মুগ্ধ হয়ে যায়। তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো। আপনার আল্লাহর বান্দা ওই মুসলমান যুবকটা আপনার জেলের মধ্যে চক্ষুকে বন্ধ করে আমার আল্লাহর কাছে পানাহা চায়। মেয়েটি পুরা দি আলহামদুলিল্লাহ, একটা ভালো খবর পেলাম। মা বোন, তোমাদের জন্য রাস্তাতে রাত্রি 8টার পরে ঘোরা কমিটির তরফ থেকে নিষেধাজ্ঞা করা হলো। এ নিয়ে যেন কোনো কথা বলবে না মায়েরা। তোমাদের সম্মান কত তাও বলবো, কারণ তোমাদের সম্মান, তোমাদের অধিকার কি তাও ইনশাল্লাহ বলে যাব হাদিসের অনুকূলে। 8টার আগে যে যেখানে যাবার মানে জায়গা যে তৈরি করা হয়েছে সেখানে এসে যাও এবং বসে যাও। 8টার পরে কোনো মা বোন যাতে করে বাজারে ঘোরাফেরা না করে, এটাই তো ইসলামের কানুন। মানতে হবে না? হবে না? হবে না? সকলকে মানতে হবে। আমরা সকলে মুসলিম, আমাদের ঘরের নারীগুলোকে ইসলামের অঙ্গিনাই রাখার দায়িত্ব হচ্ছে আমাদের না। কারণ আল্লাহর কোরআন বলছে, রিজালু কওমুন আলান নিসা, আমি মেয়েদের উপরে হাকিম বানিয়ে দিয়েছি পুরুষদেরকে, পুরুষরা হাকিম,
মেয়েদেরকে ইসলামের অঙ্গিনায় রাখবে কারা? পুরুষেরা। কিন্তু পুরুষেরা যদি ছেড়ে দেয়, রাসূলুল্লাহ বলেছে কি জানেন, এটা বেকা জিনিস, একটা বেকা জিনিস, বুঝলেন? আল্লাহর নবী বলছেন ওই বেকা জিনিসটা বেশি সাত করলে পট করে ভেঙে যাবে। না ভাঙবে না, পুরো সাত করলে ভেঙে যাবে। আর যদি ছেড়ে যায় এমন বেকান বেকাবে, বেঁকেই যাবে, বুঝলেন? আল্লাহর নবী বলছেন না পুরো সাত করতে যাবে না, একেবারে ছেড়ে দেবে। আমার নবী বলেন যদি একবারে ছেড়ে দাও বেঁকে যাবে, আর যদি একবারে কি করো সাত করতে যাও তো শেষ। যেটাই করবেন, যেদিকে যাবেন, তার জন্য নবী বলছে আমি যেগুলো বলেছি নারীদের সম্পর্কে ওগুলো তোমরা জীবনে বাস্তবায়ন করো, তাহলে নারী তোমার জীবনে শান্তিময় ভাবে থাকবে এবং নারী তোমার কথাবার্তা শুনে চলবে। আর যদি আমি নবী যে উপদেশগুলো দিয়েছি সেগুলো যদি মেনে চলতে না পারো, তাহলে কিন্তু থাকবে না, থাকবে থাকবে না। বাজারে যায় কাপড় কিনে, নারী স্বামীকে ফোন দিয়ে বলে তুমি বাড়িতে থাকো, আমি বাজারে আসি। হাইরে জামানা, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টে দিকে, বলেনি? হ্যাঁ, ফোন দেয়, বলে আমি বাজারে এসেছি, শফিক মলে আসি, বাড়ির ছাগল টাগলগুলো দেখো, পারলে একটু রান্নাও করো, বলে না? চারটি ভাত যদি পারো রান্না করে দাও। এ বলছে ঠিক আছে আমি রান্না করে দিচ্ছি। আরে এইরকম হাকিম ওর মাথাতে পাখানা করবে একদিন, বুঝলেন? পাখানা করা বুঝলেন? পোশাক পাখানা করে দেবে একদিন। কেন? বলে মৌলভী সাহেব এমন কথা কেন বললেন? ও যাবে শপিং মলে, বাজার করবে, ভ্যারাইটিজ ফল নেবে, ভ্যারাইটিজ একটা শাড়ি নেবে, নেওয়ার পরে দেখবে সবই তো নতুন হলো, স্বামীটাও নতুন করে না? হ্যাঁ, শাড়ি নতুন, জামা নতুন, আরো আসবাবপত্র নতুন হলো, একটা জিনিসই পুরাতন আছে আমার কাছে, স্বামীটা পুরাতন আছে, তো স্বামীটাও নতুন করে নিয়ে ভাগি গেছে। বহু কেস দেখতে পাচ্ছি, বহু। তারপরে মৌলভী সাহেবকে ফোন করে বলে মৌলভী সাহেব একটা তাবিজ করে দেন না, জেনে আসে ওটা। হ্যাঁ, তাবিজ করে নিয়ে আসবে। হ্যাঁ, খুব সাবধান। তো বলতেছিলাম ওই যুবকের কথাটা, নারীরা ঘোরাফেরা করবে না 8টার পরে, যেহেতু তোমাদের জন্য রাস্তাতে বিলকুল চলাফেরা নিষেধাজ্ঞা করা হলো কমিটির তরফ থেকে। আমি আলহামদুলিল্লাহ পড়েছি কমিটির এই আইনটা শুনে আল্লাহ পাক এটাকে কবুল করে এবং সকলকে মানার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসি, নারী ঘুরছে, বুঝলেন? মুসলমান একটা যুবক কেমন হওয়া দরকার দেখে তো চোখকে বন্ধ করে নিয়েছে, চোখকে বন্ধ করে নিয়েছে, দেখবে না, কারণ আমার নবী দেখতে নিষেধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখ যে চোখ অন্য নারী ডাকা হতে বন্ধ করে নিয়েছে, চোখকে ফিরিয়ে নিয়েছে, এই চোখটার জন্য, এই মানুষটার জন্য 72টা জান্নাতের হুরকে আমার আল্লাহ ঠিক করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা হুর? 72টা হুর। যদি একটা হুর দুনিয়াতে অন্ধকার কুটকুটে কালো অন্ধকার রাত্রিতে নেমে দেওয়া হয়, পুরা সমগ্র পৃথিবীকে আলোকিত বানিয়ে দেবে। আল্লাহর নবী বলছে একজন জান্নাতীকে 72টা হুর দেওয়া হবে। কতটা শান্তি দেবে? একজন পুরুষ, একজন নারী একজন পুরুষকে যতটা শান্তি দেয়, তার শতগুণে বেশি জান্নাতের একজন হুর একজন পুরুষকে শান্তি দেবে। জোরে বলেন। এত বড় একটা দীর্ঘ জীবন আছে পড়ে। আর এই তো পরীক্ষা হলে বসে আছি, এর মধ্যে যদি খৈনি ডলাডলি করেন, লেখা বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে নাকি পাস করা যাবে? এখন মাধ্যমিক পরীক্ষা যারা দিতে গিয়েছে, ওরা যদি লেখা বাদ দিয়ে খৈনি ডলে বসে বসে, পরীক্ষার হলে বসে বসে সিক্রেট মারে, তো পাস করবে? ও পাস করবে না। এটাও একটা পরীক্ষাগার। এই পরীক্ষারে বসে খবরদার এইরকম কাজ করবেন না, নোংরামি। কারণ যতটা নোংরামি করবেন টাইমটা ওখানে চলে গেল, পরীক্ষায় ফেল করবেন, জাহান্নামে চলে যাবেন। একটু দরুদে পাক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, পুরা রাত্রি
মহিলাটা আপনার ঘোরাফেরা করেছে, কিন্তু যুবকটা একবারও চোখ তুলে দেখে না। সকাল হয়ে গেল, যে মহিলাটা বেড়ে চলে গেল। বাবা ডাকছে, বাদশা বলছে, এ আমার কন্যা, শোনো কি হয়েছে। কন্যা বাবাকে বলছে, আব্বা তুমি যে বলেছিলে মুসলমান মানি লম্পট হয়, মুসলমানি মানি দুশ্চরিত্রের হয়। বলে কেন? বলে আমি তো ঢুকলাম, এত সুন্দর আমার চেহারা, অশ্লীল পোশাক পরেছিলাম, ওই যুবকটা আমার দিকে একবারও চোখ তুলে দেখেনি। পিতা বুঝে ফেলেছে, এবার তো আমি ধরা পড়ে যাব। বলে কন্যা চেষ্টা করে দেখো, হয়তো ভয় পেয়েছে। দ্বিতীয় রাত্রি আসলো, আপনার মহিলাটা আবার প্রবেশ করলো। প্রবেশ করার পরে যুবককে ডাক দেয়, যুবক আমি তোমার ঘরে গতকালকে এসেছিলাম, আজকেও এসেছি, আমি তোমাকে প্রেম বিনিময় করছি, তুমি কি আমার প্রেমে মুগ্ধ হবে না? আমার দিকে একবারও তাকিয়ে দেখবে না? আমি তোমাকে দেখে ফেদা হয়েছি, আমি তোমাকে বড় পছন্দ করে ফেলেছি। মুসলমান যুবকটা বুঝলেন, চোখকে বন্ধ করে নিয়েছে। চোখকে বন্ধ করে নিয়ে বলছে, শোনো মহিলা, আমার ঘর থেকে তুমি বেরিয়ে চলে যাও। মহিলাটা বলছে, কেন চলে যাব? বলে আমার নবী বলেছে, একজন পরপুরুষ অন্য নারীর দিকে এমন করে তাকাতে পারবে না। একজন পুরুষ কখনো বেগানা নারী তাকাতে পারবে না, নারীও পুরুষের দিকে তাকাতে পারবে না। আমার নবী দুটি পর্যাকে হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, হাদিস শরীফের মধ্যে এরকম ভাবে আছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নবী পাকের একজন স্ত্রী বসেছিল। স্ত্রীর নাম ছিল সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মাহাতুল মুমিনিন মা আমার বসে আছে, আমার নবীর সঙ্গে কথাবার্তা ঘটেছিল। আল্লাহর নবীর দরবারে একজন অন্ধ সাহাবী আপনার আসছে। অন্ধ সাহাবীর নাম ছিল আপনার উম্মে মাকতুম সাহাবী। এই আপনার আব্দুল্লাহ ইবনে মাকতুম, তিনি গুটি 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 পায়ে আমার নবী পাকের দরবারে আসছে। আমার নবী পাক সালমাকে ডেকে বলছে, সালমা, ওগো আমার সালমা, তুমি ঘরে চলে যাও। সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন ঘরে চলে যাব? আল্লাহর নবী বলে, আমার সাহাবী, আমার স্ত্রী সালমা, শোনো, তুমি কি দেখতে পাও না আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি আমার দরবারে আসছে? মা উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি অন্ধ সাহাবী, তিনি কাউকে দেখতে পান না। আপনার দরবারে আমি চুপ করে বসে থাকবো, সাহাবী আমাকে দেখতে পাবে না, কারণ তিনি অন্ধ। আমার নবী সালমাকে বলল, সালমা, ও আমার সালমা, যদিও আমার সাহাবী অন্ধ, কিন্তু তুমি তো অন্ধ নাও। যেমন করে আমি নবী বলছি, পুরুষের জন্য দেখা যেমন করে হারাম, এমন করে স্ত্রীর জন্য দেখা আমি এমন করে হারাম। দুটি তরফে আমার নবী বলেছেন, উভয় উভয় কাউকেই দেখতে পাবে না। না নারী পুরুষকে দেখতে পাবে, নাকি পুরুষ নারীকে দেখতে পাবে, কেউ কাউকে দেখতে পাবে না। কিন্তু আমাদের সমাজের ব্যাপার এখন বিলকুল আপনার ভিন্ন হয়ে গেছে। আমাদের সমাজে বর্তমান যে স্টাইল চলছে, আমাদের স্টাইল হচ্ছে ইহুদি স্টাইল। আমাদের চলাফেরা, বলা, কর্ম, ধর্ম, পোশাক আশাক থেকে নিয়ে সবগুলো আমরা ইহুদির বেশি বেশি কবুল করেছি। কারণ আমাদের সমাজে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আমাদের ঘরে হয় কি, সিরিয়াল হয়, আমাদের ঘরে কার্টুন দেখে বাচ্চারা, আমাদের ঘরের ছেলেরা কার্টুন দেখে, আর বেশির অংশই তার মধ্যে দেখা যায় পূজা করছে, কখনো গির্জার মধ্যে ঢুকছে, কখনো বিবাহে মাহফিলে আপনার গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে। এগুলো আমাদের সমাজে কিন্তু চলে এসেছে, বুঝলেন? আজকে আমরা যদি দেখতে যাই, ইহুদি স্টাইলে আমাদের আপনার সমাজ ভরপুর। নবী পাক বলেছেন, মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা করবে, চলাফেরা করবে, তার সঙ্গে মেলযোগ খেয়ে চলবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে ওই জাতির সঙ্গী উদিত করবে। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আল্লাহর নবীর চরিত্র ও নবী ইসলামে কি চরিত্র দিয়ে গেল, বিশ্বের বুকে অনেক বিজ্ঞানী গবেষণা করেছে। গবেষণা করার পরে বলেছে, শুনে রেখে দে, মুহাম্মদ যে চরিত্র গঠন করে দেখিয়ে দিয়েছে, এমন চরিত্র পৃথিবীতে কোনো বিজ্ঞানী গঠন করতে পারেনি, কোনো সমাজবিদ গঠন করতে পারেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্প্রীতি শিখিয়ে দিয়েছে, এমন সম্প্রীতি পৃথিবীতে কেউ শিখিয়ে দিতে পারেনি। কারণ আমরা হাদিসে পাকের মধ্যে দেখতে পাই যে আল্লাহর নবীর মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করেছিল। নবী পাক বলেছিল, মারা হবে না, তাড়িয়ে দেওয়া হবে না। আর নবীর সাহাবীরা তলোয়ার নিয়ে উঠে বলছে, কতল করে দেব। নবী বলছে, না সাহাবীরা, একে কতল করিও না, আরামসে প্রসাব করলো। আল্লাহর নবী
নবী বললেন ডাকার পরে তুমি কোন ধর্মের? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি ধর্মের। নবী বলল তোমাদেরও তো গির্জা আছে, যেখানে তোমরা ধর্ম করতে যাও ওই গির্জার মধ্যে কি প্রসাব করা হয়? বলে না। আল্লাহর নবী বললেন যেমন গির্জার মধ্যে প্রসাব করা হয় না এমন মন্দিরের মধ্যে প্রসাব করা হয় না। নবী বললেন খবরদার জীবনে কোনোদিন গির্জাতে প্রসাব করিবে না, জীবনে কোনোদিন কোনো পূজা মণ্ডপীতে প্রসাব করিবে না, জীবনে কোনোদিন মন্দিরের মধ্যে প্রসাব করিবে না, জীবনে কোনোদিন তোমার মুসলমানদের মসজিদেও প্রসাব করিবে না, কারণ এগুলো ধর্মীয় জায়গা। ওই ইহুদি চলে যায় আর ভাবে মুহাম্মদ বলল আমাকে গির্জাতে প্রসাব করতে মানা করলো আল্লাহর নবী, এমন করে পূজা মণ্ডপীতে প্রসাব করতে মানা করলো, এমন করে মন্দিরের মধ্যে প্রসাব করতে মানা করলো, এমন করে মসজিদে প্রসাব করতে মানা করলো। নবীর মতো সম্প্রীতি পৃথিবীতে আর কেউ গঠন করতে পারে না। ইনি হচ্ছে আখিরি নবী, ইনি হচ্ছে শেষ নবী। দৌড় দিয়ে ঘুরে গেল নবীর দরবারে, যাবার পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর নবী কি সম্প্রীতি শিখিয়েছেন আপনার বিশ্বের আপনার বিজ্ঞানীরা গবেষণা করে বলল শোন মুহাম্মদ এমন সম্প্রীতির কথা বলেছে, যদি এই কথাগুলো মুসলমানদের সমাজে যদি প্রচলন না থাকতো আজকে বিশ্বের জমিনে আমাদের জাতি বলে কিছু খুঁজে পাওয়া যেত না, সমগ্র পৃথিবীতে মুসলিম আর মুসলিমই হতো। কিন্তু নবী সম্প্রীতি শিখিয়েছে। ধর্ম হচ্ছে ভালোবাসা, ধর্ম হচ্ছে প্রেম। কলেমা পড়া এটা আবেগের বিষয়, কারণ যে ব্যক্তি আপনার ভালোবাসা প্রেম দিয়ে কলেমা পড়বে নবী বলেছেন তাকেই পড়ানো হবে। বাদ বাকি জোর করে কলেমা পড়ানো যাবে না, জোর করে কোরআন পড়ানো যাবে না, জোর করে ধর্ম অতএব গ্রহণ করানো যাবে না। যার কারণে বিশ্বের মানুষে গবেষণা করে বলল মুহাম্মাদের মতো চরিত্র পৃথিবীতে কেউ গঠন করতে পারেনি। যার কারণে সনাতন ধর্মের একটা ভবিষ্য আপনার কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণের মধ্যে তারা বলল এত শ্লীলঙ্কার মিলচ্ছাচার জন সম্ভাবিত মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষক সম্ভাবিত নিপ্রসেচ মহাদেবং মরিস্থল নিবাসী নব গঙ্গা জলস্থ সবস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজনাথ মরিস্থল নিবাসিনে তীব্রার সুরনাশাই বহুমায়া প্রবার্তিনে। তারা বলল শোন অতএব ওই যে মরুভূমির প্রান্তরে এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার চরিত্র দেখে মানুষ দলে দলে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে গ্রহণ দীক্ষিত হয়েছে। তারা বলল দুনিয়াতে যত অশ্লীলতা মিটিয়েছে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে কুসংস্কারকে যিনি মিটিয়েছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে যিনি শান্তি কায়েম করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোদের যদি মানতে হয় জানতে হয় মুহাম্মদকে এক হয়ে মেনে নে, দুটি জগৎ তোদের কল্যাণময় হয়ে যাবে। আর নবীকে যদি মানতে না পারিস এই জগতেও শান্তি পাবি না, পরের জগতেও শান্তি পাবি না। তাই তারা বলল আমরা তোদেরকে বলে যাচ্ছি নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, এই মরুস্থলে আগমনকারী মুহাম্মদ তোমাকে আমরা প্রমাণ জানিয়ে দেয়, কারণ তোমার চরিত্রের উপর আমরা মুগ্ধ হয়েছি। তারা বলল তীব্র রাসূলুল্লাহ বহুমায়া প্রবার্তিনে, দয়া করে ওই কিয়ামতের দিন ময়দানে মাশারে যখন রৌদ্র চটপটিয়ে পড়বে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু আশ্রয় দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে বোঝা যায় যত শান্তি কায়েম করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর নারীরা, পৃথিবীর পুরুষ তোমাদেরকে বলে যায় বেদের মধ্যে একটা কথা আছে ওয়াদাং পස්සবে মাপ্রিসনাতং পদগোহরো মাতে কসপলক দশন্তি সারি ব্রহ্ম ভবিত। তারা বলল শোন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যে তিনি পর্দা বলেছে তা বলে নাই, ইসলামের কোরআন যে শুধু পর্দা বলেছে তা বলে নাই, ইসলামের হাদিস যে পর্দা বলেছে তা বলে নাই। পৃথিবীতে যত জাতি আছে, যত জাতির ধর্মীয় গ্রন্থ আছে, সব ধর্মীয় গ্রন্থে বলেছে অতএব নারী মানে পর্দা করতে হবে, নারী মানে লুকিয়ে রাখা জিনিস। এটা শুধু ইসলাম বলেছে তা নয়। বর্তমান সমাজে আমরা দেখতে পাই, কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম যে সতী থানার মধ্যে একটা আপনার মেয়ে বুরকা পরে যখন স্কুলের মধ্যে প্রবেশ করে তাকে বলল যে স্কুলে প্রবেশ করা যাবে না। বলল কেন যাবে না? বলে বুরকা পরে স্কুলের মধ্যে প্রবেশ করা যাবে না। আশা করি ওই আপনার টিচার যে ছিল ও সনাতন ধর্মের ছিল, কিন্তু
সনাতন ধর্মের আপনার গুরুত্বপূর্ণ কিতাব বেদাতে বলছে অদং পশ্যবে মাপরি সনাতন পদকোহরো মাধ্যে কসপ্লক দশন্তিসারি ব্রহ্মভূমিত। অতএব পৃথিবীর জমিনে নারী এবং পুরুষ যখন রাস্তার মধ্যে চলবে তখন তারা পোশাকে আবৃতভাবে চলবে, এমন পোশাক পরিধান করবে না যাতে করে পুরুষ দেখে আকৃষ্ট হবে, আর পুরুষে এমন পোশাক পরবে না যা নারী দেখে তাকে আকৃষ্ট হবে। দুজনে আদবের সহিত পোশাক পরিধান করবে। আর তারা বলল মাঝে কসপ্লক দশন্তিসারি ব্রহ্মভূমিত। আর এই নারীরা এমন করে রাস্তার মধ্যে চলাফেরা করবে যাতে করে ওকে দেখে অন্য পুরুষ আকৃষ্ট না হয়। যে নারীর চলা দেখে অন্য পুরুষ আকৃষ্ট হয় ওই নারীটা পৃথিবীতে নারী হতে পারে না। বলল তাহলে তারা কি? বলল শোনো, যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয় ওই নারী হচ্ছে ধূর্ত শগুনের মতো। কিসের মতো? বেদে বলছো শগুন, ও ধূর্ত শগুন। ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুন যে নারী চলে অন্য একটা যুবককে আকৃষ্ট করছে। এটা আমার ধর্মে বলেনি, সনাতন ধর্মের একটা কথা এটা। আর আমার ধর্মে কি বলেছে জানেন? আমার ধর্মে বলেছে ওই নারীটার জন্য জাহান্নামকে আপনার অজীব করে দেওয়া হলো, জান্নাত হারাম করে দেওয়া হলো। ও জান্নাত যেতে পারবে না। আর বেদ বলছো ধূর্ত শগুন, ও নারী নয়। নারী কেমন হবে? আপনার বলছে নারীর চলন আপনার হবে নম্র, নারীর চলন হবে ভদ্র। নারী যখন চলবে পদযুগলের দিকে তাকিয়ে চলবে। যে নারী ওই হরিণের মতো এদিক ওদিক তাকাবে আর চলবে, ওই নারীটা পৃথিবীতে নারী হতে পারে না। কারণ ওই নারী হচ্ছে শগুন। কারণ ওই নারীর প্রেমে কেউ যাতে আকৃষ্ট না হয়। কিন্তু আমরা এখন বাছাই করে করে ওই ধূর্ত শগুন আর হরিণগুলোকে আমাদের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা বেশি পছন্দ করে না, করে না গো? কিন্তু নবী পাক বলছে যুবকেরা শোনো, বিবাহ করবে কি দেখে? তিনটি জিনিস দেখে। কটা জিনিস দেখবে? তিনটি জিনিস। নারী তোমার মধ্যে তিনটি জিনিস আছে কিনা এবার মিলাও, নতুবা কিন্তু ধার্মিক একজন জান্নাতি যুবক তোমারে বিবাহ করতে পারে না। তিনটি জিনিস। পৃথিবীর নবীর মুসলমান নবী বললেন, যখন তোমরা কোন নারীকে দেখতে যাবে বিবাহের জন্য, আল্লাহর নবী বললেন প্রথম নম্বরে তার দিন দেখো। ধর্ম, দিন মানে তার মধ্যে দিন কতটা আছে। সে কোরআন পড়া জানে কিনা, নামাজ পড়তে পারবে কিনা, সেই ব্যক্তিটা আপনার কি ইসলামের কোন আইন কানুন জানে কিনা। আল্লাহর নবী বললেন প্রথম নম্বরে তার দিন দেখবে। যদি দিন তার মধ্যে না থাকে রিজেক্ট, প্রথমই রিজেক্ট, বাদ। কিন্তু এখনকার নারী দেখতে গিয়ে যদি আপনার প্লেট সামনে বাড়িয়ে দেয় আর খাবার ঢুকবে না, কারণ বন মানুষের মতো 10খানা কুনি তার হাতের মধ্যে আছে। কখানা? 10খানা কুনি, বুঝলেন? সবগুলো রেখে দিয়েছি, প্লেট জুটে নেয়। সভ্যতা শিখেছি, স্টাইলে কে বলবে? 10খানা কুনি রেখেছে। হাতটা যদি একবার দেখেন, একটা ধার্মিক ছেলে যদি একটা হাত দেখে, যতই চেহারা থেকে বিয়ে করবো কে? তোর চেহারাতে লাত মারি আমি, তোর চেয়ে 70 গুণে বেশি চেহারা দিয়েছে আল্লাহ জান্নাতের হুরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই তো কি চেহারার মালিক, তোকে তো 1% চেহারা দিয়েছে আল্লাহ, কিন্তু জান্নাতের হুরেদেরকে এত চেহারা দিয়েছে আল্লাহ যে 69 ভাগ, কোনো বর্ণনা আছে 99 ভাগ চেহারা দিয়েছে জান্নাতের হুরকে। তোকে তো 1% বিশ্বকে বেটে দিয়েছে 1% চেহারা। তাই নিয়ে তুই বড়াই করিস, অহংকার করিস। একজন ধার্মিক যুবক বলবে তোর এই চেহারাতে আমি লাত মারবো। দিন না থাকলে ওখানে যাওয়া যাবে? যাবে? যাবে না। তা নবী বললেন প্রথম দিন। পৃথিবীর নবীর মুসলমান নবী বললেন প্রথম নম্বরে দিনটা দেখবে। তারপরে আল্লাহর নবী বললেন দ্বিতীয় নম্বরে তার মাল। মালের কথা আছে হাদিসে। প্রথম নম্বরে দিন, তারপরে চেহারা, তারপরে তার চেহারাটা দেখতে হবে যে আপনি তাকে নিয়ে চলতে পারবেন কিনা। একটা দীর্ঘ জীবন আপনাকে এখানে থাকতে হবে, স্বামী এবং স্ত্রী। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে যে পুরুষ একটা সতীসুদা নারী পেল, দুনিয়ার জমিনে যেন অর্ধেক জান্নাত পেয়ে গেল। জোরে বলেন। নবী বলে এর বিপরীত যেটা পেল, আল্লাহর নবী বলেন ওই
ওই ব্যক্তি যেন দুনিয়ার জমিনে আপনার কি হলো, অর্ধেক জাহান্নাম কেটে নিল। খাটলো না খাটলো না? অর্ধেক জাহান্নাম কেটে নিল। পৃথিবীর মামির মুসলমান মনে রাখবেন, তৃতীয় নাম্বার আল্লাহর নবী বললেন, তৃতীয় নাম্বারে তোমরা যেটা দেখবে বিবাহের জন্য একটা নারীর মধ্যে, সেটা হচ্ছে মাল। তো প্রথম নাম্বারে দিন, দ্বিতীয় নাম্বারে হচ্ছে তার চেহারা, আর তৃতীয় নাম্বারে নবী বললেন তার মাল দেখবে। তবে আল্লাহর নবী এই ব্যাখ্যাটার মধ্যে যেমন করে মোল্লা আলী কারি তিনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যদি কোনো নারীর মধ্যে দিন পেয়ে যাওয়া যায়, আরো দুটি জিনিস তুমি না পাও, চেহারা এবং আপনার কি মাল। যদি দিনটা পেয়ে যাও যুবক, তুমি বিবাহ করে নিতে পারো তাকে। আল্লাহ নবী পাক বলেছে তিনটির মধ্যে প্রথম নাম্বারটি নবী পাক যেহেতু বলেছেন দিন, এই দিনটা যদি পেয়ে যাও তুমি তার মধ্যে, তবে তারে তুমি বিবাহ করে নাও। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে এই নারীটার কারণেই জান্নাতে তুমি যেতে পারবে। কারণ একটা স্বামী যখন জুম্মার দিনে বাড়ি থেকে বের হয়ে যাবে, দিনই যদি স্ত্রী হয় বলবে স্বামী কোথায় যাও, আজকে জুম্মা মনে নাই তোমার, কাজে যাওয়া হবে না, আজকে জুম্মার নামাজ পড়তে হবে, বলবে না? বলবে না? বলবে। আর যদি দিন না থাকে তাহলে বলবে সিরিয়ালের রাতে শেষ হয়ে গেছে, কি রিচার্জ শেষ হয়ে গেছে, সিরিয়ালের টাকা রিচার্জ করাবো। তো স্বামী যদি বলে শোন টাকা নাই, দুদিন পরে রিচার্জ করাবো, বলে টাকা নাই বুঝি না, আগে তুমি রিচার্জ করো তারপরে ভাত পাবা, তুমি নতুবা ভাত পাবা না। আরে ভাত দেওয়ার মালিকই তো স্বামী, তো উঠে ভাই এমনও বলে যে তোমাকে আজ ভাত এনে দেবো না যতক্ষণ তুমি সিরিয়াল রিচার্জ না করে দেবে। হ্যাঁ, আর সিরিয়ালের মধ্যে কি হয়, কোনো হিন্দু পাড়া দিয়ে ঘুষ পাড়া দিয়ে যাবেন, কোনো সনাতন ধর্মে যারা আছে তাদের মধ্যে যাবেন, ওদের ঘর থেকে কোনোদিন কাত্তরে কোরআনের আওয়াজ শুনতে পেয়েছেন? পাবেন না। ওরা যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকবে, যদি বাই চান্স দেখে যে একজন মৌলভী সাহেব ওয়াজ করছে, শুনলো, কেউ লুকিয়ে লুকিয়ে লিড দিয়ে শুনবে, লুকিয়ে লিড দিয়ে শুনবে, কিন্তু জোরে বাড়িতে বাজাবে না। কোরআন তেলাওয়াত হবে না তাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে সোশ্যাল মিডিয়ার মধ্য থেকে আমরা কার্টুন দেখছি, কার্টুনে পূজা করে, বাপ মা সবগুলো বসে বসে দেখছি, কার্টুনে পূজা হচ্ছে। হ্যাঁ, আরো দেখছি, কত বড় গুনাহ। আমার ঘরে সিরিয়াল হচ্ছে, অন্য ধর্মের রীতিনীতিগুলি কি করে ধর্ম করা হয়, কোথায় কার কাছে চাওয়া যায়, সাধু বাবা, ও বাবা, তান বাবা, তাতান বাবা, সবই দেখছে। জোরে সাউন্ড দিয়ে দেখে পূজা হয়, ওর মধ্যে মুসলমান ঘরে জোরে সাউন্ড চালিয়ে ওটা কাজ চলছে। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আপনাকে, কিন্তু যে বলবে শোন, তুই পৃথিবীর মধ্যে উত্তম জাতি, আর তুই এত নিকৃষ্টে নেমে গেলি যে তোর ধর্মের কোন জিনিস তার বাড়িতে বাজতে দিল না, আর তার ধর্মের জিনিস এনে তোর বাড়িতে পালন করছিস, পূজা দিচ্ছিস। এগুলো থেকে একটু সাবধান থাকবেন। তো দ্বিতীয় রাত্রি হয়েছে, মনে আছে তো? দ্বিতীয় রাত্রি, ওই মহিলা দ্বিতীয় রাত্রি যুবকের পিছনে পিছনে ঘুরছে, কিন্তু যুবক তাকাচ্ছে না, বেরিয়ে চলে গেল। পিতা ডাক দিয়ে বলে, আমার কন্যা কি হয়েছে আজকে রাত্রিতে? বাপকে বলছে, আব্বা তুমি আমাকে ছোট থেকে যা শিখিয়েছিলে সবগুলো মিথ্যা কথা, কারণ তুমি আমাকে যেগুলো শিখিয়েছিলে সবগুলো অন্যায় ভুল কথা শিখিয়েছিলে। কন্যার কথা শুনে বাচ্চা বলছে, কেন, কি ভুল কথা শিখিয়েছিলাম? কেন তুমি যে বলেছিলে মুসলমান মানে তারা লম্পট হয়, মুসলমান মানে দুশ্চরিত্রা হয়, মুসলমান মানে তারা সন্ত্রাস হয়, মুসলমান মানে তারা অতি লম্পট দাগাবাজি হয়, এই কথাটা তুমি অনেক দিন আমাকে বলেছিলে, আমি তো এটাই জানতাম। কিন্তু এই মুসলমানটার ঘরে আমি 2 দিন অশ্লীল পোশাক পরে আমি তো প্রবেশ করলাম, 2 রাত্রির মধ্যে আমার দিকে একবারও চোখ তুলে তাকাইনি। বাপকে বলছে, এই জায়গায় যদি আমার ধর্মের কোন যুবক হতো, আমার প্রেমে মুগ্ধ হয়ে যেত, এমন করে অন্য ধর্মের যদি কোনো যুবক হতো, আমার প্রেমে মুগ্ধ হয়ে যেত, কারণ এমন পোশাকে তার ঘরের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। কিন্তু মুসলমানের চরিত্র যে এত সুন্দর তা আমি জীবনে কোনোদিন জানতাম না। মুসলমান মানে এত, মুসলমানরা এত মেনে চলে এটাও আমি জানতাম না। তাই বাপকে বলছে, আব্বা তুমি আমাকে তাহলে ভুল শিখিয়েছিলে, অন্যায় কথা বলেছিলে, মিথ্যা কথা বলেছিলে। বাপ বলছে, না রে, আর একটু চেষ্টা করে দেখ, হয়তো কাজে লাগবে। মেয়ে বাপের সঙ্গে রাগারাগি করে আপন কামরাতে চলে গেল। কামরার মধ্যে
পরাদিন ভাবছে আমি আজকে রাত্রিতে আবার যুবকটার কাছে যাব। 2 রাত্রি আমি আমার কাজ সমস্ত প্রক্রিয়া করে দেখেছি, কিন্তু যুবকটাকে আকৃষ্ট করতে দেখিনি, আকৃষ্ট করতে পারিনি, আমার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। আমি আজকে তার ঘরের মধ্যে প্রবেশ করব। ওই মেয়েটি নিজে নিজেই লজ্জিত হচ্ছে যে পৃথিবীর জমিনে আমি একটা নারী আর ওটা একটা যুবক। সর্বময় তো যুবকরা নারীদের দিকে আকৃষ্ট হয়ে যায়, কিন্তু আমি নারী, তার চরিত্রে আকৃষ্ট হয়ে গেলাম, তার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গেলাম যে আমি তার কামরার মধ্যে অশ্লীল পোশাক পরিধান করার পরে ঢুকলাম, কিন্তু সে আমার দিকে একবারও চোখ তুলে দেখলো না। অতএব আমি জানবো মুসলমান ধর্মটা কেমন, ইসলাম ধর্মটা কেমন, ইসলামের চরিত্রটা কি রয়েছে, বিশ্বনবী কি বলে গিয়েছে, তাদের কোরআন কি বলতে চেয়েছে, তাদের হাদিস কি বলতে চেয়েছে, এটা আমি গবেষণা করে দেখব। মনে মনে ভাবছি আমি ইসলাম কবুল করব, কারণ আমি ওই যুবকের চরিত্রে আকৃষ্ট হয়েছি। ওই জায়গাতে অন্য যুবক হলে অনেক সুযোগ আমার প্রতি নিয়ে নিত, কারণ ওই ঘরে তো আমি আর সে ছাড়া আর কেউ নাই। আমি তাকে যেহেতু পারলাম না, 3য় রাত্রি আপনার নেমে আসলো। বাদশাকে বলছে ওগো বাদশা, আজকে রাত্রিতে আমি তাকে শেষ চেষ্টা করব। কিন্তু বাদশা বলছে ঠিক আছে আমার কন্যা, কিন্তু কন্যার মনটা যেন আপনার চেঞ্জ হয়ে গেছে, কন্যা যেন একদম আপনার পাল্টে গিয়েছে। 3য় রাত্রিতে একটি সুন্দর পোশাক পরিধান করলো। সুন্দর পোশাক পরিধান করার পরে থানটাকে মাথায় দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে। যাবার পরে বললেন জেলের মধ্যে প্রবেশ করলো। জেলের মধ্যে প্রবেশ করার পরে ডাক দেয় যুবক, ওকে যুবক তুমি কি আমার দিকে একটু তাকাবে না? 2 রাত্রি তোমার ঘরে আমি অশ্লীল পোশাক পরিধান করার পরে আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু আজকে আমি আর অশ্লীল কোনো পোশাক পরিধান করি নাই। আজকে যখন আমি পুরো শরীরকে আবৃত করেছি, এমন করে তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছি। যুবক আপনার চক্ষু বন্ধ করে বলছে শোনো নারী, আমার বিশ্বনবী বলেছেন একজন পুরুষ দ্বিতীয়জন পুরুষকে বেগানা পুরুষ নারী একে অপরকে দেখতে পারবে না। আল্লাহর কোরআন বলেছে এটাকে হারাম, নবী পাকের হাদিস এটাকে হারাম বলেছে। আমি তোমার দিকে কেমন করে দেখতে পারি? বলে মুসলমান ধর্মে কি এমনই আছে? বলে হ্যাঁ, মুসলমান ধর্মে এমনই আছে যে এক জায়গাতে নারী পুরুষ মেলা করতে পারবে না, একই ঘরে নারী পুরুষ আপনার একই ঘরে নারী পুরুষ বেগানা থাকতেও পারবে না। এমন ভাবে বেগানা ভাবে কোনো নারী রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে না। এটা হচ্ছে ইসলামের আইন। বলছে আব্বা তো আমাকে ভুল বুঝিয়েছিল, মুসলমান মানে তারা চরিত্রহীন হয়, চরিত্রবান হতে পারে না, কারণ তারা তো পৃথিবীতে বড় লম্পট হয়, এমনই আমাকে শিখিয়েছিল। আপনার যুবকটা বলল তোমার পিতা মিথ্যা বলেছে, কারণ তুমি যুবকে অতএব মুসলমান সংস্পর্শে কোনোদিন যাওনি, কারণ মুসলমানের সংস্পর্শে যদি চলে যাও তাহলে নিশ্চয়ই তুমি সেটা জানতে পারবে। যার কারণে বেদে বলল পৃথিবীর জমিনে মুসলমানের সংস্পর্শ গেলে কি পাবি? বেদে বলল অততে সাং ভবিষ্যন্তি মানং সিবিসাদানিবে বাসুদেবং গরাগাতি পুণ্যগন্ধানির স্পিরিসাম পৌরজন পদানং দেহতিস কিলাজোসা। তারা বলল শুনে রেখে দে, মুহাম্মাদের সংস্পর্শে যারা চলে যাবে, আল্লাহর নবীর সংস্পর্শে যারা চলে যাবে, তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, তারাই অতএব পৃথিবীতে শান্তি পাবে। কারণ শান্তি যদি পেতে চাস ইসলামকে মেনে নে, শান্তি যদি পেতে চাস হচ্ছে মুহাম্মাদের সংস্পর্শ চলে যা, তোদের জীবনটা যেন শান্তিময় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বলে নাই, বেদে বলেছে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আর পৃথিবীর জমিনে অথবা আরবের মধ্যে 60,000 জনের মধ্য থেকে আমরা যাকে খুঁজে পেয়েছি তিনি হচ্ছেন কোরাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, যিনি আমাদের মক্কা থেকে দেশ ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন। তিনার মতো মানুষ পৃথিবীতে আর আমরা দেখতে পাইনি, তিনার মতো মানুষ দ্বিতীয় আর পৃথিবীতে আসবে না। অতএব তিনি ছিলেন দেশ থেকে হিজরতকারী মোহাম্মদ, তাকে তোরা মেনে নে, জেনে নে, তবেই পৃথিবীতে শান্তিময় তোরা বাস করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল কোরআনকে তোরা মান, কারণ পৃথিবীকে যিনি বাসযোগ্য করে তুলেছেন তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, পৃথিবীতে মানবকে মানব হিসাবে যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এমন করে তিনি পৃথিবীর জমিনে সমাজ থেকে নিয়ে আপনার অর্থনীতি থেকে নিয়ে রাজনৈতিক থেকে নিয়ে বলেন না কেন, সংস্কৃতি থেকে নিয়ে বলেন না কেন, চতুর্দিকে আমার নবী পাক একটা মানব জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুকে আমার নবী পাক মোকাম্মাল করেছেন, পরিপূর্ণ করেছেন। পরিপূর্ণ করা হয়ে গেল যখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এ নবী দিন পরিপূর্ণ হয়েছে, দিনের নিয়ামত পরিপূর্ণ হয়েছে, আমি আল্লাহ দিন হিসাবে
ইসলামকে নির্বাচিত করে দিলাম, কারণ আপনি এমন ভাবে মানবের জীবনে যা কিছু প্রয়োজন রয়েছে সবগুলো প্র্যাকটিক্যাল করে আপনি মানুষকে শিখিয়ে দিয়েছেন, কারণ আর থাকতে হবে না গো নবী, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান তো চরিত্র কাকে বলে? একটা মুসলমান যুবকের চরিত্রতে এমনই হওয়া দরকার যেমন চরিত্র আমাদের পূর্ববর্তী পুরুষগণ, সাহাবাগণ, তাবেঈনগণ এমন করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ওই রকম চরিত্র যদি গঠন করতে না পারেন, কাল কিয়ামতের দিন নবী পাকের শাফাআত পাবেন না, নবী পাকের শাফাআত আপনি পাবেন না, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামে চলে যাবে। চরিত্র আপনাকে গঠন করতে হবে। তো নারীটা সুন্দর পোশাক পরেছে, আর নারীর পোশাক সুন্দরী হবে নাকি কেমন হবে? এখন নারী পরে কত দূর জানেন? নারী পরে আপনার হাঁটুর উপরে, আর ছেলে পরে হাঁটুর নিচে। নবী বললেন নারী তোমরা পরো হাঁটুর নিচে, ঘাটনুর নিচে তোমরা পরো, আর পুরুষকে বললো রে পুরুষেরা তোমরা ঘাটনুর উপরে পরো। নবী বললেন যে পুরুষটা ঘাটনু ঢেকে দুনিয়ার জমিনে পোশাক পরিধান করে, কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেওয়া হবে। আর আল্লাহর নবী বললেন নারী তোমাদের ঘাটনুগুলো ঢেকে দাও, তোমাদের মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে চলো। তা আমরা স্যুট, আমাদের ঘরের যুবকরা স্যুট পরে আর ছেঁচিয়ে বললেন, আর মেয়েরা দেখবেন ওদের তো স্যুট নাই, স্যুট বলে না ওটাকে, হ্যাঁ ওটা পরে আবার খাটনুর উপরে। হাই রে জামানা, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে না? বলছে না? আরে লিখতে বসি চিন্তা করি লিখি কোন দিকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, সব উল্টো পাল্টা চলছে। পৃথিবীর মুমিন মুসলমান যুবকের সম্মুখে বসে বলছে, যুবক 2 দিন তো আমি তোমার ঘরে ঢুকেছিলাম, তুমি আমার দিকে তাকাও না, তবে তোমাকে একটি কথা বলি। বলল বলো কি কথা বলবে? এই জেল থেকে তোমাকে ছেড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। বলে সত্যি বলছো? বলে হ্যাঁ। বলে তোমাকে একটা কথা বলবো, আমি তোমার কলেমা পড়বো, কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে তুমি যদি একটা আমাকে কথা দাও তবে আমি কলেমা পড়বো, নতবা পড়বো না। যুবকটা বলছে কি কথা দেব বলো? বলো তুমি যদি আমাকে বিবাহ করো, এই প্রতিশ্রুতি যদি আমাকে দাও তবে আমি কলেমা পড়ে নেব, এবং কি আমাকে কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে, ইসলামকে আমি গবেষণা করে দেখব নবী কি চরিত্র দিয়ে গিয়েছে, ইসলাম কি চরিত্র ইসলামের মধ্যে দিয়ে গিয়েছে। যে নবী বলেন একজন পুরুষ দ্বিতীয় জন নারীর দিকে তাকিও না, বেগানা চলাফেরা করো না। আমার নবী কতই না সুন্দর উপদেশ দিয়ে গিয়েছেন নারী এবং পুরুষের জন্য। আপনার যুবক বলছে শোনো নারী, তুমি কলেমা পড়ে নাও, কিন্তু আমি তোমাকে বিবাহের জন্য প্রতিশ্রুতি দিতে পারবো না। নারী বলছে যুবক তুমি যদি আমাকে বিবাহের প্রতিশ্রুতি না দাও, আমি যদি কলেমা পড়ি, আমার বাবার রাজত্বে থাকার পরে আমি কোরআন জানতে পারবো না, হাদিস জানতে পারবো না, ইসলামের চরিত্র শিখতে পারবো না, ইসলাম কি দিয়েছে তা জানতেও পারবো না। আর যদি আমি বিবাহ করে তোমার সঙ্গে চলে যেতে পারি তাহলে হয়তো আমি ইসলাম জানতে পারবো। বললো যদি তুমি কলেমা পড়ে নাও, আমার সঙ্গে হয়তো তোমার বাবা তোমাকেও মেরে দিতে পারে, তুমি একটু ভেবে দেখেছো? নারী বলল শুনে রেখে দাও, বাদশার কন্যা আমি, একমাত্র কন্যা আমি অতএব তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, কিন্তু তোমার দায়িত্ব যেটা তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে সেটা হচ্ছে তুমি বিবাহ করবে কিনা বলো। যুবকটা আপনার চুপ করে বসেছিল, হঠাৎ করে যুবক ভেবে দেখলো নারী যেহেতু আমাকে বলছে ইসলাম ধর্ম গ্রহণ করব, আল্লাহর কোরআন শিখবো, দিনে ইসলামকে জানবো। যুবক বলল নারী তুমি যদি কলেমা পড়ে নাও, দিনে ইসলামকে মেনে নিতে চাও, কোরআনকে মেনে নিতে চাও, আমি তোমার অঙ্গীকার করলাম তোমার সাথে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, হ্যাঁ আমি তোমাকে বিবাহ করে নেব, তবে সর্বপ্রথম শোনো কলেমা পড়তে হবে। জেলের মধ্যে নারী বলছে যুবক যা পড়ানোর দরকার তুমি আমাকে পড়িয়ে দাও, কারণ তোমার ওই মন্ত্র যেটা আছে সেটা তুমি আমাকে পড়িয়ে দাও। যুবকের সম্মুখে বসার পরে সুন্দর যুবতী রাজকন্যা বুঝলেন, পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের আপনার গ্রহণ করে নিল। এবার যুবতী বলছে আমি তো মুসলমান হয়ে গেলাম, এবার কি আমরা তাহলে তোমার সঙ্গে চলতে পারি? যুবক বলল আমার সঙ্গে চলতে পারো, কিন্তু আমার গায়ে স্পর্শ করতে পারবে না। এটা ইসলাম শরীয়তে বিলকুল নিষেধ করা হয়েছে, কারণ ইসলাম শরীয়তে যতক্ষণ বিবাহ বন্ধন না হবে একজন পুরুষ এবং নারী একে অপরকে স্পর্শ করতে পারে না। একজন পুরুষ এবং নারী একে অপরকে যদি স্পর্শ করে সেটা জিনার গুনাহ হবে। মহিলা বলছে যুবক আমি তো মুসলমান হয়ে গিয়েছি, মুসলমান নর নারী কেমন চলাফেরা করতে পারে না বলে না? সে যে ধর্মেরই হোক না কেন মুসলমান, দুজনই মুসলমান হলো বিবাহের পূর্বে কোনো কাজ তারা করতে পারবে না। না তারা অবৈধ চলাফেরা করতে পারবে, নাকি স্পর্শ করতে পারবে, নাকি কোনো পার্কে মাঠে কোথাও টুরে যেতে পারবে। এখন তো ফ্রি হয়ে গেছে, হয়েছে না হয়নি? হ্যাঁ সব ফ্রি হয়ে গেছে। খবরদার একটু ডিউটি থাকবেন। আমি পুরুষদেরকে বলবো জালসাতে আসবেন শুনতে, যখন বাড়ির মেয়েদেরকে বলে দিয়ে আসবেন এই জালসাতে যাচ্ছি, জালসাতে যদি যাস যেখানে মেয়েদের জায়গা করা হয়েছে সেখানে চলে যা, আর যেটা দরকার আমাকে বল, আমি এনে দিচ্ছি। বাজার থেকে যেটা দরকার সবগুলো ক্রয় করে এনে বা সঙ্গে করে নিয়ে গিয়ে ক্রয় করে দিয়ে তারপরে তাকে আপন জায়গায় পৌঁছে দিয়ে জালসায় আসবেন। এতটুকু যদি করতে না পারেন জালসায় এসে কোনো কাজ হবে? হবে হবে না। সকলকে বলছি, প্রতিটা বাপকে বলবো, প্রতিটা বড় ভাইকে বলবো, প্রতিটা পরিবারের আমি মেম্বারদেরকে বলবো, বাড়িতে মেয়েদেরকে যা প্রয়োজন রাসূল বলেছেন বিদায় হজ্জ করার সময় আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন শোনো নারীরা, তোমরা এমন কাজ করিও না যাতে তোমার স্বামী নারাজ হবে তোমার উপরে। আল্লাহর নবী বলছে নারী এমন কাজ তুমি করিও না যা তোমার স্বামী পছন্দ করে না, এই কাজ তোমরা করিও না। আল্লাহর নবী পুরুষদেরকে ডেকে বলছে আমি হয়তো মক্কাতে আসবো না। নবী বলে পুরুষেরা তোমরা খবরদার নারীদেরকে প্রহার করিও না, নারীদেরকে মারিও না। নারীরা হচ্ছে মায়ের জাত, ওদেরকে মারিও না। বিশ্ব নবীকে কোন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী এমন কাজ করে বসলো, এমন অন্যায় করে বসলো, ওগো নবী যদি মারার প্রয়োজন হয়, নবী বললেন এমনও মারো যাতে করে এমন হাত অতিক্রম করিও না, তাকে মারার মতো মারো, কিন্তু এমন মার মেরো না যাতে করে সেটা শরীয়ত লঙ্ঘন করবে। নবী বললেন একটি, দুটি এবং তিনটি, তার বেশি নয়। আর নারীদেরকে বলছে এমন কাজ তুমি করিও না যেটা তোমার স্বামী পছন্দ করে না। তাহলে বলেন যে বিবাহিতা নারীগুলো বাজারে ঘুরবে, কোন স্বামী কি মেনে নেবে? ও যদি স্বামী হয় কি করে মানতে পারে? খবরদার, রাসূল বলেছে যা তোমার স্বামী পছন্দ করে না এমন কাজ নারী তুমি করিও না। এই বলে নারীদেরকে ছোট বলি নাই। আল্লাহর নবী বলেছে পৃথিবীর জমিনে নারীদেরকে বুঝাতে গিয়ে বিশ্ব নবী বললেন তোমাদেরকে জিন্দা পুঁতে দেওয়া হয়। আমি নবী এটা মেনে নিতে পারি না, কারণ নারীদেরকে এক সময় জিন্দা পুঁতে দেওয়া হতো। নবী পাক আসার পরে বললেন খবরদার এমন কাজ করো না। আমি নবী বলছি প্রতিটা ছেলের জান্নাত হচ্ছে এই মায়ের কদম তলে। আল্লাহর নবী বললেন শোনো, আমি নবী নারীদের অধিকার পাইয়ে দিয়েছি। এই মায়েরা তোমাদের অধিকার নবী পাক কেমন করে পাইয়ে দেয় দেখো। আল্লাহর নবী বলছে যে বাবা পৃথিবীর জমিনে যে মা সর্বপ্রথম একটি কন্যার জন্ম দিল, ওই কন্যাটাকে সুন্দর করে লালন পালন করলো, একটা সুন্দর পাত্র দেখে বিয়ে দিয়ে দিল। আমার নবী বলছে আল্লাহ পাক তাকে একটা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার দুটি কন্যা আছে। নবী বললেন তোমাকে দুটি জান্নাত দান করা হবে। নারী অধিকার নবী কেমন করে পাইয়ে দিচ্ছেন? আল্লাহর নবী বললেন যে পরিবারে প্রথম নারী জন্মগ্রহণ করে, ওদের মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, ওই পরিবারে যেন আল্লাহর রহমত নেমে আসে। তাহলে তোমাদেরকে এত সম্মান দিল নবী পাক পাইয়ে দিল, আর তোমরা যদি নবীর এতটা মানতে না পারো, একটু চরিত্রবান হয়ে চলতে না পারো, নবী নারাজ হবে না? পৃথিবীর মানের মুসলমান ওই বাচ্চার কন্যা বলছে যুবককে তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে যে কোনো মর্মে। যুবকটাকে বলল শোনো যুবক, আমি মন্ত্রীর কাছ থেকে গেটের চাবিটা কিন্তু চাইয়ে নেব।
আর চাবিটা নেওয়ার পরে মন্ত্রীর গেটে আমি প্রথম তালা মারবো, তারপরে একটি ঘোড়াকে আমরা রেডি করে নেব। গেটকে খোলার পরে ঘোড়াটাকে নিয়ে তুমি বাইরে যাবে, গেটও আবার বাইরে থেকে তালা মারিয়ে দেব। এমন করে প্ল্যান করে নিয়ে যুবক আপনার কোথায় জেলের মধ্যে আছে, রাজার কন্যা আপনার বাড়িয়ে গেল। যাবার পরে মন্ত্রীকে ডাক দিল। মন্ত্রী বলছে অতএব এই রাজার কন্যা এত রাত্রিতে কি কাজ? বলে মন্ত্রী উঠে যেতে হবে, একটি আমার কাজ আছে, বাইরে যাব আমি। বলে এই রাত্রিতে বাদশার অর্ডার ছাড়া তো বাইরে যাওয়া যাবে না। বলে মন্ত্রী চাবিটা দেখি, চাবিটা একটু দরকার আছে। যদি মন্ত্রী বলছে না এত রাত্রিতে চাবি দেব না, রাজার কন্যা বলল শোন মন্ত্রী, আমি চলে যাচ্ছি তাহলে আমার কামরায়। সকালবেলায় পিতাকে বলবো তোর শিরচ্ছেদ করতে, যদি তোর শিরচ্ছেদ না করে আমি রাজার কন্যা এই রাজ দরবারে আমি থাকবো না। মন্ত্রী ভয় পেয়ে গেল যে সকালবেলায় একমাত্র রাজার কন্যা যদি বলে যদি মন্ত্রীকে তুমি কতল না করো আব্বা, তাহলে আমি তোমার রাজ দরবারে তোমার কন্যা আমি থাকবো না, যেদিকে ইচ্ছা চলে যাব। রাজা তো কথাটা মেনে নেবে। মন্ত্রী বলল ঠিক আছে নাও, আপনার চাবিটা দিয়ে দিল। মন্ত্রীর কামরাতে তালা মেরে দিল, দেওয়ার পরে আপনার গেট খুলে দিল। আপনার যুবককে জেলখানা থেকে বের করে আনলো। জেলখানার প্রহরীকে বলল খুলে দেওয়া হোক, কারণ রাজার কন্যা তৃতীয় দিনের দিন তার জন্য তোটা খোলাই ছিল। তাকে আপনার গেটের বাইরে একটা ঘোড়াকে রেডি করে দেওয়া হলো। আপনার গেট খুলে আবার গেটে তালা মেরে মেয়েটি এবার বলছে শোনো যুবক, আমি কেমন করে বসবো, কারণ যদি বসতে যাই তবুও তো গায়ে টাচ করে যাবে। আপনার যুবক বলছে শোনো, এমন ভাবে তুমি বসবে কোনো ইচ্ছাকৃত ভাবে যেন কোনো টাচ না হয়, এমন আপনার জানের খাতরা। তবুও যুবক সাবধানতা অবলম্বন করে মেয়েটিকে ঘোড়ার পৃষ্ঠে চড়ে নিল। ঘোড়াকে হাঁকিয়ে নিয়ে গভীর এক জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল। আল্লাহর কি সাহায্য দেখেন, আমার আল্লাহ যখন সাহায্য করে গায়েবী ভাবে সাহায্য করে। কারণ আমার আল্লাহ বলে বান্দারে শুনে রেখে দে, পৃথিবীর জমিনে তুই যখন আমার কাছে চাইবে আমি আল্লাহ তোকে দেব। কারণ তুই যদি চাইতে পারিস আমি আল্লাহ নিশ্চয় দেব, আর তুই যদি চাইতে না পারিস তাহলে পাওয়া যাবে না। না যাবে? খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেন শুনবে না। খোদা তোমার ডাকিতে জানি না। জোরে বলে যেমন ডেকেছিল মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি। খোদার নূরে পাহাড়ে চলে, মুসা জালে না। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেন শুনবে না। খোদা তোমার ডাকিতে জানি না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি। পৃথিবীর মনির মুসলমান ওই যুবক যুবতী বুঝলেন এক পর্বত আপনার অরণ্য জঙ্গলের মধ্যে যাবার পরে একটা গাছের গোড়াতে আপনার দাঁড়িয়ে গেল। চতুর্দিকে জঙ্গলময় জঙ্গল, কোন দিকে যাবে আর রাস্তাকে ঠিক করতে পারে না। আপনার অনেক রাত্রি হয়েছে, তারা বলল দিনের আলো নেমে আসবে, আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাব, রাত্রিতে কোথায় চলবো। একটা গাছের কাছে আপনার ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দেওয়ার পরে তারা গাছের কাছে দুজনে বসে আছে। বুঝলেন হঠাৎ করে যেন ঘোড়ার পায়ের আওয়াজ আসছে তাদের কানে। আপনার তারা চমকে উঠে বলছে চলো এখান থেকে পালিয়ে যাই ঘোড়ার পৃষ্ঠে চড়ে, কারণ হয়তো আমার পিতা দলবল নেওয়ার পরে আমাদেরকে জঙ্গলের মধ্যে আসতে দেখেছে কেউ, তাই জঙ্গলের দিকে হয়তো কিরাও করে ফেলেছে। আপনার যুবক বলছে শোনো, তোমার পিতা যদি আসার পরে ধরে ফেলে দুনিয়াতে আমাকেও বাঁচতে দেবে না, তোমাকেও বাঁচতে দেবে না। তারা ঘোড়ার পৃষ্ঠে চড়ছে, চতুর্দিক থেকে যেন তাদেরকে কেউ ঘেরাও করছে, কোন দিকে যাবে আর কোন দিকে রাস্তা নাই। ওই জায়গাতে তারা দাঁড়িয়ে গেল, দেখছে যেন আপনার সাদা পোশাক পরিহিত আছে গায়ে, আপনার ঘোড়ার পৃষ্ঠে চড়ে আছে, চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেললো। আর তার দুই ভাই যে শহীদ হয়েছিল, ওই শহীদ দুই ভাইও যেন ওই দলের মধ্যে রয়েছে। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি
সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা যুদ্ধ করতে গিয়ে মরে যায়, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা বলিও না, কারণ তারা হচ্ছে জিন্দা। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিই, তারা কবরে খায় এবং পান করে। আমার আল্লাহ রাখতে বললেন, ওয়াল্লা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। কারণ তারা মরে না, তারা জিন্দা থাকে। আল্লাহ তাদেরকে উত্তম মানের খাবার দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান ভাইকে দেখে আপনার ছোট ভাই ওই অরণ্য জঙ্গলের মধ্যে ভাই বলে জোরে কান্না করে উঠে ফেলেছে। আপনার বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই তোমার জন্য কতই না আমি কান্না করেছি, যখন বাদশা তোমাকে তেলের মধ্যে জ্বালিয়ে দেয় গো ভাই। আপনার মেজো ভাইও যেন রয়েছে, কান্নায় ঘোড়ার পৃষ্ঠে থেকে লাফ দিয়ে ভাইকে যাবার পরে ধরতে আপনার জড়িয়ে ধরে ফেলেছে। ভাই বলছে, তুই এমন করে কান্না করিস না রে ভাই, কারণ আমাদের আল্লাহ পাক পাঠিয়েছে অরণ্য জঙ্গলের মধ্যে, কারণ এসেছি এই অরণ্য জঙ্গলের মধ্যে এই কারণেই এসেছি। আল্লাহ পাঠিয়েছে, কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদেরকে সাহায্য করে। কারণ রে ভাই, ওই যে জেলের মধ্যে এই মহিলার চক্রান্ত থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলি, এবং কে আমার ভাই শুনে রেখে দে, তোর চরিত্র দেখে এই মহিলাটা কলেমা পড়ে নিয়েছে। অরণ্য জঙ্গলের মধ্যে একটা যুবক এবং যুবতী যখন বসে থাকে, ইবলিস শয়তান চাই তার আপনার দিনকে নষ্ট করে দিতে, তারা আমলকে নষ্ট করে দিতে। ইবলিস চাইছিল যে কোনো ভাবে তোদেরকে বিবাহের পূর্বে জেনার মধ্যে লিপ্ত করে দিতে। আর যদি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জীবনের সব আমলগুলি নষ্ট হয়ে যাবে। যাবে না? যাবে না? সব আমল নষ্ট হয়ে যাবে। রাসূলের দরবারে একজন সাহাবী এসেছে, বুঝলেন, এসে বলছে, নবী আপনি আমাকে পাক করে নিন। আল্লাহর নবী বলল, যাও বেশি করে সাদকা করো। আপনার গেটের বাইরে গিয়ে বলছে, নবী ভালো বিচার করলো না। আবার ঘুরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে নিন। আল্লাহর নবী বলল, যাও বেশি বেশি করে সাদকা করো। সাহাবী বেরিয়ে চলে যায়, বলে দরজাতে বলতে পারে না কথাটা। আবার ঘুরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে নিন। আল্লাহর নবী বলছে, কি থেকে তোমাকে পাক করব? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করে ফেলেছি। জেনা করে ফেলেছি। নবী বললেন, তুমি জেনা করেছো বলে গো? নবী বলছে, তোমাকে দুইবার সাদকা করার জন্য বললাম, আবার কেন তুমি ফিরে এসে এমন কথা বলছো? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ শুনেছি ওই জাহান্নামের কথা, কারণ আমি দুনিয়ার আগুন নিতে পারবো, জাহান্নামে জ্বলতে পারবো না। এরা সাহাবী ছিল। বলে, আমি শয়তানের চক্রান্তে পড়ে ফেলেছি, যে না ওই দুনিয়াতে যেটা শাস্তি হবে আমাকে দেন, আখেরাতে নেব না, কারণ আখেরাত খুব ভয়াবহ। আখেরাতের আগুন কত, যে আগুন ভয়াবহ সতর গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তখন, মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার, মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। পারা যাবে? যাবে না। অনেকে ভাবে না যা হবে দেখা যাবে, আছে না নাই? যা হবে দেখা যাবে। একবার দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখো, যা হবে দেখা যাবে।
পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। ইমানের সাথে যদি মৃত না হয়, পাবে না রসুলে কবু শাফাআত। পাওয়া যাবে? অনেকে ভাবে যে নবীর শাফাআত নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিছু নাই, যাকাত নাই, কোনো ইসলামের কাজ নাই, জিকির না, আজকার নাই, বলে নবী শাফাআত করবে। নবী শাফাআত করবে, মরে দেখা। আরে ইমানের সাথে যদি মৃত না হয়, পাবে না রসুলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আল্লাহুম্মা ওয়ালা আলি। পৃথিবীর মুমিন মুসলমান ভাইকে বলছো গো ভাই, যখন বাচ্চা তোমাকে ওই জ্বলন্ত ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়, আমি তোমার ভাই এত কষ্ট পেয়েছিলাম। ভাইকে বলছো রে ভাই, আল্লাহর রাস্তায় যখন কোনো ব্যক্তি শহীদ বরণ করে, তার কাছে একটা পিপিলিকা কাটলে যেমন ব্যথা পায়, এর চেয়েও কম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান ভাই বলছে আমাদের জন্য কোনোটাও চিন্তা করতে হবে না, আমরা এসেছি তোমাদের কাছে, কারণ তোমাদের বিবাহ পড়ানো লাগবে, নতুবা ইবলিস শয়তান তোমাদের মধ্যে রয়েছে, তোমাদেরকে খারাপ করার চেষ্টা চালাচ্ছে সর্বময়। কারণ ইবলিস শয়তান আপনার যুবকদেরকে সবচেয়ে আপনার প্লাবন এটার উপরে দিয়ে থাকে। মনে রাখবেন পৃথিবীর জমিনে ওই যে সাহাবাটার দুটি কথা বলে দিই, নতুবা ভয় আসবে না। বিশ্বনবী ওই সাহাবীকে বলল, তুমি কেন বললে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যে আযাব হবে, যে শাস্তি হবে, আমি সাহাবী নিয়ে নেব, কিন্তু কিয়ামতের দিন আমি ওটা নিতে পারবো না। আল্লাহর নবী বললে, আচ্ছা তাই? বলে হ্যাঁ। আমার নবী বললে, কে পাহাড়ের পদদেশে নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে ঢেলা মেরো, পাহাড়ের চূড়া থেকে পাথর নিক্ষেপ করে, এর উপরে পাথর নিক্ষেপ করে কে শহীদ করে দাও। সাহাবীরা তাকে নিয়ে গেল, পাহাড়ের পদদেশে রাখার পরে পাহাড়ের চূড়া থেকে তার উপরে বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতে শুরু করলো। যদিও তারা ইমানদার, তবুও তো তাদের মধ্যে জান আছে, বুঝলেন? আসার পরে পাথর লাগে, বরদাস্ত করা সম্ভব হয় না। এমন পর্যায়ে পৌঁছে গেল যে সবুরকে অতিক্রম করে গেল, ধৈর্যকে যখন অতিক্রম করে গেল, ওই সাহাবী বুঝলেন পালাতে শুরু করলো, পাহাড়ের পদদেশ থেকে দৌড়তে শুরু করে দিল। যখন দৌড়তে শুরু করেছে, একজন নবীর সাহাবী উটের, বুঝলেন ওই যে উটের আপনার বুখারার যে হাড়টা, ওই হাড় একটা জায়গায় পড়েছিল, ওটাকে তুলে জোরে যখন চালিয়ে দিল, তার পায়ে লাগলো এবং সে আপনার পড়ে গেল। পাথরের উপর পাথর মারলো তাকে এবং শহীদ করে দেওয়া হলো। বিশ্বনবীর কাছে ফিরে আসলো, আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের ওই ভাইকে আমরা পাথর মারতেছিলাম, পর্দা যখন করতে পারলো না, পাহাড়ের পদদেশ থেকে যেন পালাতে ছিল। ওগো আল্লাহর নবী, অতঃপর আমরা তাদের উপরে উটের হাড়টিকে চালিয়ে দিই, তার যেন ওতে পায়ে লাগে এবং পড়ে যায়। আল্লাহর নবীর দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। নবী বলল, সাহাবীরা, যখন
আমার সাহাবী পালিয়ে যাচ্ছিল, তখন কেন তোমরা তাকে ছেড়ে দিলে না? তার উপরে যদি তোমরা তখন পাথর নিক্ষেপ করা বন্ধ করে দিতে, আমার আল্লাহ আমার সাহাবীকে ক্ষমা করে দিয়েছিল। পৃথিবীর যুবকেরা একবার ভেবে দেখেছো, আমার আল্লাহর কোরআন বলছে পৃথিবীর জমিনে যারা জেনা করবে ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 কোড়া মুকাররার করে দিলাম। মানে 100টা বেতের আঘাত করতে হবে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত। 100টা যদি বেতের আঘাত করা হয়, ওই ব্যক্তিটা দুনিয়াতে বেঁচে থাকতে পারে না, কারণ ওই ব্যক্তির মৃত্যু ছাড়ার কোনো সামনার উপায় নাই। হাদিসের মধ্যে আছে, যেমন জেনাকারী এক মহিলা নবী পাকের দরবারে এসেছিল, আল্লাহর নবী তার জন্য রায় দিয়েছিলেন এর কোমর পর্যন্ত পুঁতে দাও। পুঁতে দেওয়ার পরে পাহাড়ের পদদেশ থেকে, তো পাহাড়ের চূড়া থেকে তার উপরে পাথর মারো এবং তাকে কি করো, শহীদ করে দাও। বোঝা যাচ্ছে পৃথিবীর জমিনে অবৈধ চলাফেরা করা, অবৈধ মিলামেশা যারা করছে পৃথিবীতে, তাদের বেঁচে থাকার অধিকার শরীয়ত দেয়নি। না কোরআন দিয়েছে আপনার বেঁচে থাকার অধিকার, নাকি আপনার হাদিস থেকে তার বেঁচে থাকার অধিকার দিয়েছে? কারণ কোরআন হাদিস যারা অবৈধ মিলামেশা করবে তাদেরকে পাথর মেরে হত্যা করার কথা বলা হয়েছে। তাহলে এগুলো আমাদেরকে দেখতে হবে না, হবে না? সকলকে বলছি, পুরুষ ও নারী খবরদার এই যাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা মুমিনের মধ্যে বলেছেন যে ওই মুমিন তারা যারা নিজের নামাজ খেয়াল রাখলো এবং যাকাত প্রদান করলো এবং তারা নিজের গুপ্ত অঙ্গগুলিকে, লজ্জ স্থানগুলিকে হেফাজত করলো, মুমিনের পরিচয় দিয়েছে আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বর্তমান আমাদের সমাজে পর্দা উঠে গিয়েছে, জিনা বেড়েছে, বেহায়াপনামো চলছে। এগুলো অন্য জাতির আদর্শ দেখে আমার ইসলামের মধ্যে এগুলো শিখে নিয়েছে। আল্লাহ পাক এ থেকে আমাদের হেফাজত করে। সকলে বলবেন না? আর একটু জোরে বল।